ট্রু পেলভিসকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। কি দিয়ে ভাগ করা হয়েছে দুটো পার্টে? পেলভিক ডায়াগ্রাম দিয়ে। পেলভিক ডায়াফ্রাম দিয়ে, তাই না? পেলভিক, হ্যাঁ, পেলভিক ডায়াফ্রামকে দুটো ভাগে ভাগ করে ফেলছে। তাই এই যে পেলভিক ডায়াফ্রামের নিচেই স্কিন থেকে স্কিন পর্যন্ত যে পার্টটা, সেই পার্টটাকেই বলা হচ্ছে হলো পেরিনিয়াম। তাই এই পেরিনিয়ামেই আমাদের ইউরেথ্রা, অ্যানাল ক্যানাল, এতে ইন কেস অফ মেল রয়েছে, আর এর সঙ্গে অতিরিক্ত ভেজাইনা যোগ হয়েছে ইন কেস অফ ফিমেলে। ইনফ্যাক্ট পেরিনিয়ামের একটা মিডিয়াল রিজন, যেখানে ওই যে পেরিনিয়াল বডি থাকে, ওই রিজনটাকেই কিন্তু গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম বলে। তো পেরিনিয়ামের বিভিন্ন যে ডেফিনেশন আছে, এই ডেফিনেশনে এক এক জায়গায় এক এক রকম বলা হয়েছে। যেমন ন্যারো সেন্সে, যেটা যদি একেবারে ন্যারোয়েস্ট সেন্স নিয়ে আমরা কাজ করি, তাহলে সেটা পেরিনিয়াম, তাহলে পেরিনিয়াল যে বডি এবং ভালভা ভ্যাজাইনা এর মাঝখানে যে জায়গাটা যেখানে পেরিনিয়াল বডি আছে, সেটাকেই হচ্ছে সবচাইতে ন্যারো সেন্সে বলা হয়। আর যদি একটু এর চাইতে একটু ব্রড সেন্সে আমরা বলি, এটাতে অ্যাকর্ডিং টু মুরস, মুরস তোমার অ্যানাটমিতে এই কথাগুলো লিখছে যে একেবারে রেস্ট্রিক্টেড সেন্সে বলা হয়, ইন অবস্টেট্রিক পেরিনিয়ামকে বোঝায়। শুধুমাত্র অবস্টেট্রিক্স পেরিনিয়াম যেটাকে বোঝানো হচ্ছে, সেটাকেই বোঝানো হচ্ছে সবচেয়ে ন্যারো সেন্সে যদি বোঝানো হয়। আর যদি একটু ব্রড সেন্সে বলি, আর একটু ইন্টারমিডিয়েট সেন্সে বলা হয়, তাহলে ইট হ্যাজ ইনক্লুডেড ওনলি দি পেরিনিয়াল রিজিয়ন and superficial area bounded by the thigh laterally. তাহলে কি আছে? সামনের দিকে আছে মন্স পিবিস এবং পোস্টেরিয়র দিকে আছে কক্সিস। এই যে রিজন, তাহলে তোমরা কি কথা বুঝছো? একটা রিজন হচ্ছে শুধুমাত্র পেরিনিয়াল বডি, মানে ভেজাইনা অ্যানাল ক্যানাল এর মাঝখানে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে ন্যারো সেন্সে বলা হয়। আর যদি তার চাইতে একটু ইন্টারমিডিয়েট সেন্সে বলা হয়, তাই ইন্টারমিডিয়েট সেন্স অনুসারে হলো এই যদি লিথোটমি পজিশনে করা হয়, তাহলে বলস পিবিস থেকে স্যাক্রাম পর্যন্ত যে জায়গাটা ইন বিটুইন দ্য থাই, সেটাকেই বলা হচ্ছে পেরিনিয়াম। আর ওয়াইডেস্ট যদি বলা হয়, আরো ওয়াইডেস্ট সেন্সে যদি বলি, তাহলে সেটাই হচ্ছে টার্মিনোলজি অ্যানাটমিকায়, মানে অ্যানাটমিতে ইনক্লুড করা হয়েছে। সেটা হলো এই রিজন সহ ওই আপ টু দা ইনফেরিয়র সারফেস অফ দ্য পেলভিক ডায়াফ্রাম, এই পর্যন্ত পুরো এরিয়াটাকে বলা হচ্ছে পেরিনিয়াম। তাহলে এই জন্য অ্যানাটমিক্যালি আমরা বলতেছি হচ্ছে যে পেলভিক ডায়াফ্রাম থেকে শুরু করে একেবারে স্কিন পর্যন্ত এই রিজনটাকেই বলা হচ্ছে পেরিনিয়াম। তো পেরিনিয়ামের আমরা দুই ধরনের বাউন্ডারি দিতে পারি, এটা হচ্ছে সুপারফিশিয়াল বাউন্ডারি, একটা হচ্ছে ডিপ বাউন্ডারি। সুপারফিশিয়াল যে বাউন্ডারি, এই সুপারফিশিয়াল বাউন্ডারি মানে হচ্ছে ইউজুয়ালি যে লিথোটমি পজিশনে করে আমরা যে ডায়মন্ড শেপের যে স্পেসটা পাই, এই স্পেসটাকেই বলতেছি পেরিনিয়াম। তো পেরিনিয়াম তো আসলে ওইভাবে লিথোটমি পজিশন করে দেখানো এখানে কঠিন। তারপর তোমরা তো দেখতে পাচ্ছ এই ইটা, তাই না? পাচ্ছি স্যার, স্কেলিটন দেখা যাচ্ছে এটা। তাহলে এই কন্ডিশনে মানে এর ইকে যদি দুপাশ দিয়ে উঠাই দেওয়া যায়, থাইটা যদি উপর দিকে উঠাই দেওয়া যায়, এই থাই মানে হিপ জয়েন্টের ফ্লেকশন, তারপর নি জয়েন্টের ফ্লেকশন করে দুই পাশে যদি উঠাই দেওয়া যায়, তাহলে সেই এরিয়াটাকে, এই কন্ডিশনটাকে বলা হয় লিথোটমি পজিশন। এই লিথোটমি পজিশনে পেরিনিয়ামটা একটা ডায়মন্ড সব একটা স্পেস হিসাবে দেখা যায়, যার অ্যান্টিরিয়রলি থাকে স্কোটাম ইন মেল আর মন্স পিবিস ইন ফিমেল।
আর পোস্টেরিয়রলি থাকবে কি বাটক। যদি এই এরিয়াটাকে আমরা বলি, এই এরিয়াটাকে বলা হয় বাটক। মানে এই যে এই পুরো রিজনটাকে বলা হয় গ্লুটিয়াল রিজন। গ্লুটিয়াল রিজনের এই সুপ্রোল্যাটারাল যে পার্ট, এই সুপ্রোল্যাটারাল পার্টটাকে বলা হয় হিপ। মানে ইন জেনারেল ইংলিশ হিপ, আমাদেরও এখানে কিছুটা মিল আছে যে এটা হিপ বলা হয়। আর এই ইনফ্রোমেডিয়াল যে পার্ট, ইনফেরিওমেডিয়াল পার্টটাকে বলা হয় বাটক। বাটক। কথা বুঝছো? তা টোটাল এরিয়াটাকে কি বলা হয়? টোটাল এরিয়াটাকে বলা হয় গ্লুটিয়াল রিজন। আর এইটাকে বলা হচ্ছে হিপ, আর এইটাকে বলা হচ্ছে বাটক। তা পোস্টেরিয়রলি থাকতেছিল বাটক। তাহলে আমরা অ্যান্টেরিয়রলি যদি দেখি, তো অ্যান্টেরিয়রলি দেখতেছি হচ্ছে স্কোটাম ইন কেস অফ মেল। ইন কেস অফ ফিমেল এটা পাওয়া যাচ্ছিল এই এরিয়াটা। আর এই এরিয়াটাকে বলা হয় মন্স পিবিস। এই এরিয়াটাকে আমরা বলবো মন্স পিবিস। তাহলে ইন কেস অফ মেল আমরা পাচ্ছি হচ্ছে স্কোটাম, আর ইন কেস অফ ফিমেল পাচ্ছি মন্স পিবিস। আর পোস্টেরিয়রলি উভয়ের বাটক, আর ওয়ান ইজ সাইডে থাকতেছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা থাই। তাহলে এই ডায়মন্ড শেপ যে স্পেসটা আমরা পাবো এখানে, এইভাবে যে এই এরকম এদিকে এরকম করে একটা ডায়মন্ড শেপ স্পেস পাবো। এই ডায়মন্ড শেপ স্পেসটাকেই বলা হচ্ছে হলো এই পেরিনিয়াম। পেরিনিয়াম। তো এইটা হলো পেরিনিয়ামের সুপারফিশিয়াল বাউন্ডারি। যেহেতু পেরিনিয়াম আমরা বলতেছি একেবারে পেলভিস পর্যন্ত থাকতেছে, কি বলা হয়, পেলভিক ডায়াফ্রাম পর্যন্ত থাকতেছে, এই জন্য আমরা পেরিনিয়ামের যে ডিপ বাউন্ডারি, এই ডিপ বাউন্ডারি হচ্ছে করসপন্ড উইথ দ্য বাউন্ডারিজ অফ দ্য পেলভিক আউটলেট। তাহলে পেলভিক আউটলেটের যে বাউন্ডারি, ডিপ বাউন্ডারি কিন্তু একই। তাহলে সে জায়গায় কি থাকতেছে? অ্যান্টিরিয়রলি থাকতেছে কি? ইনফিরিয়র সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, তাই না? তারপরে ওয়ান ইজ সাইডে কি থাকতেছে? অ্যান্ট্রোল্যাটারালি কনজয়েন্ট টিস্যু পিউবিক রামাই। ল্যাটারালি কি থাকতেছে? ল্যাটারালি থাকতেছে ইসচিয়াল টিউবারোসিটি। ইসচিয়াল টিউবারোসিটি। আর পোস্টোল্যাটারালি স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, দুটোই বলতে পারো স্যাক্রোটিউবারাস। আর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে আমাদের কক্সিস, টিপ অফ দ্য কক্সিস। হ্যাঁ, টিপ অফ দ্য কক্সিস। এইটাই হচ্ছে আমাদের ডিপ বাউন্ডারি অফ পেরিনিয়াম। এখন পেরিনিয়ামের ডিভিশন, সাবডিভিশন অফ পেরিনিয়াম। তা পেরিনিয়ামকে দুই ভাগে ভাগ করা হয়, যে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়। তাই এটা হলো আমাদের ইসচিয়াল টিউবারোসিটিস, তাই না? এই ইসচিয়াল টিউবারোসিটি অ্যান্টিরিয়র পার্ট বরাবর যদি একটা ট্রানভার্স লাইন টানা যায়, তাহলে ট্রানভার্স লাইন টানলে তাহলে আমাদের অ্যান্টিরিয়র যে পার্টটা তৈরি হয় সেটাকে অ্যান্টিরিয়র পেরিনিয়াম বা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল বলা হয়। আর পিছনটাকে পোস্টেরিয়র পেরিনিয়াম বা অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এখানে যদি এই বরাবর টানি, তাহলে এইটা হলো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর এই পাশেরটা হচ্ছে কি বলবো আমরা? অ্যানাল ট্রায়াঙ্গেল। অ্যানাল ট্রায়াঙ্গেল। তো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, অ্যানাল ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল আমরা পাবো এইখানে। এই বরাবর যদি টেনে দিই আমরা, তাহলে এইটা কি বলবো? ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। আর এইটাকে বলবো অ্যানাল ট্রায়াঙ্গেল। আবার সেই একই কথা, যে অ্যানাল ট্রায়াঙ্গেলে কি থাকবে? গ্রসলি থাকে হলো কি অ্যানাল ট্রায়াঙ্গেলে? স্যার এখানে ইউরেথ্রা থাকবে, স্যার ইউরেথ্রা থাকবে, আর ফিমেলে থাকবে ইউরেথ্রা এন্ড ভ্যাজাইনা। আর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বা ওইখানে থাকবে স্যার অ্যানাল ক্যানাল থাকবে ফর বোথ মেল এন্ড ফিমেল। এবার আসো আমাদের কে যেন কে বলে যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল সম্বন্ধে এক এক করে একটু জানি আমরা, যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল কি। তাহলে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আলাদাভাবে তো আর বলার কিছু নাই। পিছন দিকে সামনের দিকে আমরা দেখে নিলাম যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে কি আছে। এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল কন্টেন সুপারফিশিয়াল এন্ড ডিপ পেরিনিয়াল পাউস। এই ইউরোজেনিটাল যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলে আমরা পাচ্ছি হচ্ছে
সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস আছে ডিপ পেরিনিয়াল। এবার আসে এই যে এই রিজিয়নের কিছু আমরা কি বলকে কিউটেনিয়াস ইনারভেশন, কিউটেনিয়াস ইনারভেশন সম্বন্ধে একটু জানি যে যে কিউটেনিয়াস ইনারভেশন কি কি নার্ভ দেয়। তাহলে এইখানে নার্ভগুলো সম্বন্ধে আমরা তো আস্তে আস্তে জানতে পারবো যে কোন নার্ভটা কোথা থেকে আসলো। তারপরে এখানে আস্তে আস্তে ডরসাল নার্ভ অফ দ্য পেনিস, একটা হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস। এই ডরসাল নার্ভ অফ পেনিসটা হচ্ছে কার ব্রাঞ্চ? পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ, হ্যাঁ, এটা হলো পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ। আর এই পুডেন্টাল নার্ভের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা কোথায় সাপ্লাই দিচ্ছে? পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ, হ্যাঁ, পেরিনিয়ামে। Penis. Skin of the হ্যাঁ, penis. স্কিন অফ দ্য পেনিস, স্কিন অফ দ্য স্কিন রুট, স্কিন অফ দ্য পেনিস এক্সেপ্ট দ্য রুট। রুট বাদে সব জায়গায় মোট কথা। হ্যাঁ, রুট বাদে সব জায়গায় দিচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস। তারপর আমরা দুটো নার্ভ পড়েছিলাম যে ইলিও ইঙ্গুইনাল নার্ভ আর জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। নার্ভ, তাহলে ইলিও ইঙ্গুইনাল নার্ভ ছিল আর হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। জেনিটাল। হ্যাঁ, তাই এই নার্ভগুলো কোথায় সাপ্লাই দিচ্ছে? হ্যাঁ, স্কোটামের অ্যান্টিরিয়র 1/3 সাপ্লাই দিচ্ছে। এবার আসছে পেরিনিয়াল, স্কোটামের করসপন্ডিং তো ল্যাবিয়াম মেজাস, ল্যাবিয়াম মেজুরায় ওইগুলো সাপ্লাই দিবে। এবার আসছে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই। তাহলে পেরিনিয়াল যে ব্রাঞ্চ, পেরিনিয়াল মানে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই, একটা নার্ভ তো দেখেছিলে যে স্যাক্রাল প্লেক্সাসতে হচ্ছিল, তার রুট ভ্যালু ছিল কত? স্যাক্রাল 1 2 3, তাই না? হ্যাঁ, সেটা স্যাক্রাল 1 2 3, যেটা আর একটা ছিল এইখানেই আর একটা ব্রাঞ্চ ছিল পারফোর্টিং কিউটেনিয়াস নার্ভ, তাই না? তার রুট ভ্যালু কত ছিল? স্যাক্রাল 2 3, 2 আর 3। হ্যাঁ। জি স্যার। তাহলে এটা ওই যে আমাদের স্কোটামের পোস্টেরিয়র যে স্পেক্টে এই রিজনকে সাপ্লাই দিচ্ছে। এছাড়া আছে যে পোস্টেরিয়র স্কোটাল অর ল্যাবিয়াল নার্ভ, পোস্টেরিয়র স্কোটাল অর ল্যাবিয়াল নার্ভ। এ নার্ভটাও কার ব্রাঞ্চ? কার ব্রাঞ্চ হবে? কার ব্রাঞ্চ হইতে পারে এটা? ওই পুডেন্টাল নার্ভে। তাহলে আমাদের পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ, আমরা যখন পুডেন্টাল নার্ভ সম্বন্ধে বলবো সেই সময় জানবো যে এটা পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ গুলো হচ্ছে তাহলে আমাদের টোটালি ডরসাল নার্ভ অফ পেনিস, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই, আর হচ্ছে পোস্টেরিয়র স্কোটাল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ পুডেন্টাল নার্ভ। এই হচ্ছে আমাদের অ্যানাল যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে মোটামুটি এই নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে। এখন সুপারফিশিয়াল এন্ড ডিপ পেরিনিয়াল পাউস। এখন আসো যে সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউস সম্বন্ধে আমাদের জানতে হবে। তো সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউস সম্বন্ধে জানতে লাগলে তোমাদের তো কয়েকটা স্ট্রাকচার সম্বন্ধে জানতে লাগবে। তার ভিতর প্রথমেই হচ্ছে আমাদের পেরিনিয়াল মেমব্রেন। যে পেরিনিয়াল মেমব্রেনটা কি, সেই পেরিনিয়াল মেমব্রেন সম্বন্ধে তো তোমরা কিছুটা ধারণা হয়েছে যে এই যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের এইখানে থাকতে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের যে লোয়ার ফাসা, ইনফেরিয়র ফাসা, সেই ইনফেরিয়র ফাসা হচ্ছে সুপিরিয়র ফাসা হচ্ছে চাইতে টাফ। এই ইনফেরিয়র ফাসাটাকেই বলা হচ্ছে ইউরোজেনিটাল পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন। এছাড়া তোমরা জেনেছিলে যে তাহলে পেরিনিয়াল ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রামের একেবারে সুপারফিশিয়ালি থাকতেছে হচ্ছে আমাদের কে পেরিনিয়াল মেমব্রেন। তারপরে থাকতেছে হচ্ছে যে মাসেলস অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আর তারও উপরের দিকে, মানে যদি আমরা উপরের দিকে দেখি, এই উপরের দিকে, তাহলে সেই উপর দিকে থাকতেছে হচ্ছে কি যে সুপিরিয়র ফাসা অফ দা
ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এই যে যে পেরিনিয়াল মেমব্রেন, এই যে পেরিনিয়াল মেমব্রেন, এই পেরিনিয়াল মেমব্রেন থেকে স্কিন পর্যন্ত, ইনফ্যাক্ট টোটালি স্কিন পর্যন্ত না, আমাদের এখানে যে কলিস ফাসা আছে, এই কলিস ফাসা পর্যন্ত যে পাউস স্পেস, সেই স্পেসটাকে বলা হচ্ছে হলো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। আর পাউচ। দেখি এখানে একটু আনা যায় কিনা সেটা, কোন মাসল অ্যাটাচমেন্ট। তোমাদের ওখানে কি দেখা যাচ্ছে কিছু? জি স্যার, জি স্যার, দেখা সেইটাই, যাচ্ছে। ওই সেই স্কেলেটনটা, তাই না? পুরো চলে গেল। মাসেল দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের, তোমার বলেছিলাম এইটা হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর এই পাশে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যানাল অ্যানাল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। অ্যানাল ট্রায়াঙ্গেল। তো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল নিয়ে আমরা জানতেছি, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। বুঝছো? এই এটাকে বলতেছি ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম তো কিছু মাসেল দিয়ে তৈরি, এই বিভিন্ন মাসেল আছে। এটা যদিও বা এই ডিপটানবাস পেরিনি মাসেল লিখছে, আসলে এটা ডিপটানবাস পেরিনি মাসেল না। তারপরে এইটাই হচ্ছে সুপারফিশিয়াল টানবাস পেরিনি। এই যে যে মাসেলগুলো, এই মাসেলগুলো দিয়ে তৈরি হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তা ডায়াফ্রামের মেইন দুটো যে মাসেল, সেই দুটো মাসেল, একটা ভিতরে মাসেল থাকে, যে মাসেলটাকে বলতেছি আমরা স্ফিংটার ইউরেথ্রি। সবচেয়ে এই যে যে মাসেলটা আঁকা হয়েছে না, এইটা মূলত হলো স্ফিংটার ইউরেথ্রি মাসেল। এই স্ফিংটার ইউরেথ্রি মাসেল, আর এর পোস্টেরিয়রলি এই যে যে বরাবর সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি মাসেল আছে, এই সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি মাসেলের ডিপে থাকে হচ্ছে ডিপ ট্রানভার্স পেরিনি। তাহলে এই যে টোটাল মাসেল দুই পাশ দিয়ে এসে যোগ হয়েছে, এই দুই পাশ দিয়ে এসে যোগ হয়েছে, এই পার্টটাকে বলতেছি আমরা হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি। আর স্ফিংটার ইউরেথ্রি আবার সুপারফিশিয়াল এন্ড ডিপ ফাইবার থাকে, সেগুলো সম্বন্ধে আমরা একটু পরে জানবো। তাহলে এই যে স্ফিংটার ইউরেথ্রি মাসেল, আর পোস্টেরিয়র দিকে থাকতেছে হচ্ছে এই কি বলে সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনিয়াল ডিপে। মানে এটা তো ইট ইজ এ কন্টেন্ট অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। বুঝছো? এটা হলো সুপারফিশিয়ালি থাকতেছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের কন্টেন্ট। আর এর ডিপে আর একটা মাসেল থাকে, ডিকে বলা হয় ডিপ ট্রানভার্স পেরিনি মাসেল। এই দুটো মাসেলই হচ্ছে এই মিড বরাবর যেখানে পেরিনিয়াল বডি থাকে, এইখানে এই 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 এরিয়ায় পেরিনিয়াল বডি থাকে, এই পেরিনিয়াল বডিতে এই চারটে মাসেলই ইনসারশন দেয়। সুপার এপাশে দুটো সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি, ডিপ ট্রানভার্স পেরিনি দুটো, আর এই অলসো দিস মাসেলস কি স্ফিংটার ইউরেথ্রি। তাহলে এর সুপারফিশিয়াল মানে এই রিজিয়নেও তোমার কিসের ইনসারশন থাকে, যে একটা টাপ মেমব্রেন, যেটা ইনফেরিয়র ফাসা অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, সেটাকেই বলা হচ্ছে
পেরিনিয়াল মেমব্রেন। তো এই পেরিনিয়াল মেমব্রেন ওয়ান ইজ সাইড অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে কি, কিসের সঙ্গে থাকে অ্যাটাচমেন্ট? ইসিওপিবিক র্যামাইয়ের সঙ্গে। আর এই সামনের দিকে কিন্তু এর কিছুটা অংশ ফাঁকা থাকে, বুঝছো? ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট বলে, এই বরাবর কিছুটা ফাঁকা থাকে, তার মানে এইখানে আর্কুয়েট লিগামেন্ট, তাই না? ইনফেরিয়র Pubic ligament. লিগামেন্ট অফ দা, হ্যাঁ, ইনফেরিয়র পিবিক লিগামেন্ট বা আর্কুয়েট, ইনফেরিয়র আর্কুয়েট লিগামেন্ট। এই যে আর্কুয়েট লিগামেন্ট, এই আর্কুয়েট লিগামেন্ট আর ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট এর মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, সেখানে কিন্তু আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকে না। আর ওই গ্যাপ দিয়েই হচ্ছে আমাদের ডরসাল নার্ভ অফ দ্য পেনিস এন্ড কি বলে ডরসাল ভেইন অফ দ্য পেনিস, এখান দিয়ে কিন্তু রান করে পেনিসের ডরসাল সারফেসকে সাপ্লাই দেয়। আর এই পোস্টেরিয়রলি মিড লাইন বরাবর এই পেরিনিয়াল মেমব্রেন পেরিনিয়াল বডির সঙ্গে অ্যাটাচ থাকে। তাহলে সামনের দিকে আমরা পেলাম হচ্ছে কি, পিছন দিকে দেখলাম আমরা পেরিনিয়াল বডির সঙ্গে অ্যাটাচ থাকবে, সামনের দিকে আমরা ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট পেলাম, আর তার সামনে একটা গ্যাপ থাকতেছে। আর তোমরা তো দেখেছিলে যে এইখানে ফাসা, এই অ্যাবডোমেনের অ্যান্টিরিয়র রিজিয়নের যে ফাসা, এই ফাসা হচ্ছে ইলিয়াক টিউবারকেল অ্যান্ট্রোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, এইখান থেকে শুরু করেছিল ডাবল লেয়ার, সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার আর ডিপ মেমব্রেনাস লেয়ার ছিল। এই ডিপ মেমব্রেনাস লেয়ার থাই হয়ে যখন ওই আমাদের পেরিনিয়াল রিজনে চলে আসছিল, তখন সেটাকে বলা হচ্ছিল কি ভাষা? কলিস ভাষা, কলিস ভাষা, তাই না? কলিস ভাষা থাকে। এই কলিস ভাষার অ্যাটাচমেন্ট কিন্তু, কলিস ফাটা মানে দুটো থায়ের মাঝখান দিয়ে কলিস ভাষাটা চলে আসবে, তার থায়ের মাঝখান দিয়ে এসে কলিস ফাটা কিন্তু এই এগেইন এইটা ধরো যেখানে অ্যাটাচমেন্ট দেয় তার একটু সুপারফিশিয়ালি অ্যাটাচমেন্ট দিচ্ছে কলিস ভাষা, এদিকে কলিস ভাষা অ্যাটাচমেন্ট থাকতেছে। আর কলিস ভাষার পোস্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র দিকে এসে কলিস ভাষাটা ইসের সঙ্গে ফিউজড হয়ে যাচ্ছে পেরিনিয়াল মেমব্রেনের সঙ্গে। তাই বলা হয়েছিল না তোমাদের যে এই সামনের দিকে আসলো, যদি এই সামনের দিক থেকে ধরো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে আসলো, এসে এই দুই পাশে অ্যাটাচমেন্ট দিচ্ছে, অ্যাটাচমেন্ট দিয়ে এই পোস্টেরিয়র বর্ডার অফ দা পেরিনিয়াল মেমব্রেন এর সঙ্গে ফিউজড হয়ে যাচ্ছে হচ্ছে পোস্টেরিয়রলি। তাহলে কি এর মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে না, যে পেরিনিয়াল মেমব্রেন এবং কলিস ভাষা এর মাঝখানে একটা পাউস তৈরি হচ্ছে, যে পাউসটাকে বলা হয় সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। কথা কি বুঝছো? স্যার এই গ্যাপ তৈরি হওয়ার বিষয়টা স্যার কেমন যেন? কোনটা? ডায়াফ্রাম? স্যার গ্যাপটা সম্পর্কে আরেকবার বলেন, আর গ্যাপটা আরেকবার একটু দেখান। এখানে গ্যাপটা তৈরি করি, গ্যাপটা তৈরি হলো কি হবে? যার মানে ফিউজ তো হলো, ঠিক আছে। কোন জায়গার গ্যাপ? এইখানে দেখো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। আগে দেখো এইটা, আবার দেখো যে এইখানে তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল যে ট্রায়াঙ্গেল, এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকতেছে। ডায়াফ্রামে হচ্ছে দুটো মাসেল বলা ঠিক না, 2 দুগুণে 4টি মাসেল আর কি। তাহলে এ পাশে একটা ডিপে মাসেল থাকে, যে ডিপ মাসেলটা মেইনলি যে মাসেলটাই হচ্ছে পুরো ডায়াফ্রামটা তৈরি করে, সেটা হলো স্ফিংটার ইউরোথ্রি মাসেল। স্ফিংটার ইউরোথ্রি এই পুরো মাসেলটা, এখানে যে লেখা দেখাইছে না ডিপ ট্রানভার্স পেরিনি, আসলে ডিপ ট্রানভার্স পেরিনি মাসেল, এইটা হচ্ছে স্ফিংটার ইউরোথ্রি মাসেল। আর এর পিছন দিকে এই যে বরাবর এই দুই পাশে দুটো মাসেল দেখাচ্ছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি। তো এই সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি না মনে করে এইটাকে মনে করো যে ডিপ ট্রানভার্স পেরিনি। আসলে ডিপ ট্রানভার্স পেরিনি এই বরাবরই থাকে, এবং সুপারফিশিয়াল পাউসে থাকে হচ্ছে পেরিনিয়াল পাউসে থাকে সুপারফিশিয়াল পেরিনিয়াল ট্রানভার্স পেরিনি, আর ডিপ পেরিনিয়াল পাউসে থাকে ডিপ ট্রানভার্স পেরিনি। তো
তাই এইটাকে মনে করো আপাতত যে ডিপ টার্নাস পেরিনি। তাই এই পুরোটা হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি মাসেল, আর দুই পাশে দুটো, আর এইখানে পিছন দিকে দুই পাশে দুটো থাকতেছে হচ্ছে ডিপ টার্নাস পেরিনি। এই মাসেল এর দুটো দুটো কাভারিং থাকে, এইটাই হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রাম তৈরি করে। এর উপরে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু কন্ডেনসেশন হয়, এটা হলো নিচের দিক, আর এইটা হলো উপর দিকে। তাহলে উপর দিকে হচ্ছে সুপিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর এই নিচের দিকে থাকে হচ্ছে ইনফেরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইনফেরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রামটা তোমরা শুনতে পাচ্ছ কথা? জি স্যার। জি স্যার, শুনতে এই পাচ্ছি। ইনফেরিয়র ফাসাটা হচ্ছে মোস্ট কন্ডেন্স অ্যান্ড টাফ দেন দ্য সুপিরিয়র ফাসা। তাই এই সুপিরিয়র ফাসাকে, এই ইনফেরিয়র ফাসাকে এগেইন আর একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় কি পেরিনিয়াল মেমব্রেন। সেইটাকে নাম দেওয়া হলো পেরিনিয়াল মেমব্রেন। এই পেরিনিয়াল মেমব্রেন এইখানে যেমন ভাবে এরা তৈরি করছে ঠিক এইভাবে থাকে না, এইখানে কিছুটা গ্যাপ থাকে, এই রিজিয়নে কিছুটা গ্যাপ থাকে। সেই গ্যাপ রিজিয়নে কার ভিতর থাকে? এই আর্কুয়েট লিগামেন্ট, তাই না? এইখানে থাকে আর্কুয়েট লিগামেন্ট। আর এইখানে যে অ্যান্টিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র এখানে ছোট্ট একটা অ্যান্টিরিয়র বর্ডার থাকে পেরিনিয়াল মেমব্রেনে, থিকেন্ড অ্যান্টিরিয়র বর্ডার থাকে, সেটাকে বলা হয় ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট। মানে এই পেরিনিয়াল মেমব্রেনেরই অ্যান্টিরিয়র বর্ডারটাকে আর একটু থিকেন্ড হয়ে যায়, এবং সেটাকে বলা হয় ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট। তাহলে আমরা আর্কুয়েট লিগামেন্ট এবং ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্টের ভিতরে একটা গ্যাপ তৈরি হলো। তাহলে এইখান দিয়ে হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস, ডিপ ডরসাল ভেইন অফ দ্য পেনিস, এই পেনিসের উপর দিকে যে দুটো ভেইন থাকে, একটা সুপারফিশিয়াল একটা ডিপ, তাহলে ডিপ ডরসাল ভেইন অফ দ্য পেনিস আর হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস, এই গ্যাপ দিয়ে পেনিসের ভিতর ঢোকে আর কি। তাই এটা ই করার ছবি দেখলে তোমরা বুঝতে পারবে না, তা আপাতত ওটা নিয়ে আর ই নেই। কি জিনিসটার জন্য তোমরা বুঝতে পারছিলে না? বুঝতে পারছিলে না হলো তাহলে আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে দুটো ফাসা থাকতেছিল, তাই না? ফাসা ক্যাম্পার এন্ড ফাসা স্কার্পা। তাহলে ফাসা স্কার্পা যেটা, সেই ফাসা স্কার্পা হচ্ছে এই মেমব্রেনাস লেয়ার। সেই মেমব্রেনাস লেয়ার যখন এইদিকে আসতেছিল, এইখানে এসে হচ্ছে পেনিসে চলে যাচ্ছিল, তাই না? তাই না? পেনিসের লেয়ার তৈরি করতেছিল, যেটাকে বলা হয় বাক্স ফাসা। এখন মিড লাইন বরাবর যদি আমরা ডিসপোজিশন দেখাই, তাহলে মিড লাইন বরাবর আসতেছে হচ্ছে ফাসা স্কার্পা। ফাসা স্কার্পা হয়ে এরপরে এখানে পেনিস এর গ্লান্স পেনিস পর্যন্ত পৌঁছা যাবে, রুট থেকে শুরু করে একেবারে গ্লান্স পেনিস পর্যন্ত থাকবে। গ্লান্স পেনিসের পরে তো থাকবে না, মানে রুট অফ দ্য গ্লান্স পেনিস পর্যন্ত থাকবে, বুঝছো? তারপরে গ্লান্স পেনিস থেকে আবার ধরো নিচের দিকে ফিরে চলে আসলো, ফিরে এসে এটা কি ভাষা তৈরি করো? এই বাক্স ভাষা, একেবারে পুরো পেনিসের চারপাশ দিয়ে থাকবে, বুঝছো? এরপরে সে কি করবে? এরপরে কি স্কোটামটাকে কভার করবে, তাই না? স্কোটামটাকে কভার করবে। তাই স্কোটামে তো আমাদের সুপারফিশিয়াল ভাষা নেই, তাই না? সুপারফিশিয়াল ভাষার এই নেই, ওই যে সুপারফিশিয়াল ভাষার যে ইগুলো ফ্যাট গুলো ইজ রিপ্লেস বাই কি ডার্টস মাসেল। ডার্টস মাসেল দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এরপরে ধরো এইখানে, তাহলে এখানে পেনিসের পরে স্কোটামের পরে এই যে ভাষাটা, এই ভাষাটা হচ্ছে কন্টিনিউয়াস দা কোলিস ভাষা। কথা কি এবার বুঝছো? জি স্যার। এরপরে কোলিস ভাষা হয়ে এই বরাবর, এই যে তোমার যেটা ডিস্টাল ইস্যু পিউবিক রেমাই দেখাচ্ছি, এই ডিস্টাল ইস্যু পিউবিক রেমাই এই বরাবর অ্যাটাচমেন্ট দেয়। অ্যাটাচমেন্ট দিয়ে তারপরে সে আস্তে করে এই পিছন দিকে যে ফিউজড হয়ে যায়, তার সঙ্গে এই পেলভিক ডায়াফ্রামটাকেই মনে করো যে এখন হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। এই পেরিনিয়াল মেমব্রেনের এই পোস্টিরিয়র দিকে যে ফিউজ হয়ে যাচ্ছে, আর ঠিক এই সামনের দিকেও এইখানে ফিউজ হয়ে যাচ্ছে। আর এই বরাবর হচ্ছে কোলিস ফাসার অ্যাটাচমেন্ট থাকে, আর এই বরাবরই একই বরাবর এটা হচ্ছে কোলিস ফাসা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এক্সটেন্ড করে, আর এর থেকে থাইয়ের দিকে নিচের দিকে নেমে চলে যায় হচ্ছে আমাদের
ফাসালাটা। কথা কি বুঝতেছো? জি স্যার। তাহলে এই বরাবর এইখান দিয়ে এই যে আমাদের পেনিসের পরে স্কোটাম, তারপরে বডি অফ দা পিউবিস, এই বডি অফ দা পিউবিসের সামনে দিকে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে এই কলিস ফাসার। এই কলিস ফাসার অ্যাটাচমেন্ট হয়ে তারপরে সে এই মার্জিন দিয়ে অ্যাটাচমেন্ট থাকে, বুঝছো? এই যে ইনফেরিয়র মার্জিন, এই ইনফেরিয়র মার্জিন দিয়ে অ্যাটাচমেন্ট থেকে এই অ্যাটাচমেন্ট দিয়ে তারপর আলটিমেটলি এর পিছনে এসে ফিউজড হয়ে যাচ্ছে। ঠিক এ পাশেও এরকম ফিউজড হয়ে যাচ্ছে। আর এই একই ইনফেরিয়র মার্জিন থেকে, তাহলে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এক্সটেন্ড থাকতেছে হচ্ছে কলিস ফাসা। আর এই একই ইনফেরিয়র মার্জিন থেকে নিচের দিকে এরকম চলে আসতেছে থাইকে কাভার করে। দিস ইজ দা ফাসা লাটা। লাটা। ফাসালাটা। ফাসালাটা। গুড, এবার বুঝতে পারছো তাই না? তাহলে আমাদের এই যে কলিস ফাসা, এইখানে যে কলিস ফাসা থাকলো, আর এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের ইনফেরিয়র ফাসা মানে পেরিনিয়াল মেমব্রেন, এর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটাকেই বলা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস, বুঝছো? আর ডিপ পেরিনিয়াল পাউস কাকে বলতেছে? পেরিনিয়াল। আর ডিপ পেরিনিয়াল পাউস হচ্ছে ইউরেথ্রা থাকে। স্পিন্টার ইউরেথ্রা কন্টেইন করে। ডিপ পেরিনিয়াল পাউস কোনটাকে বলতেছে বলো তো? স্যার পেরিনিয়াল মেমব্রেন আর সুপিরিয়র ফাসা অফ দি ইউরোজেনিটাল ডায়াফ্রামের মাঝখানে। তার মানে এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম আমরা যাকে বলতেছি, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামটাই ইটসেলফ দ্য ডিপ পেরিনিয়াল পাউস। কথা বুঝছো? জি স্যার। তার মানে এই নিচের দিকে থাকতেছে হলো পেরিনিয়াল মেমব্রেন। এই পেরিনিয়াল মেমব্রেন পোস্টেরিয়রলি এসে অ্যাটাচমেন্ট দেয় মিড লাইন বরাবর হলো আমাদের কি পেরিনিয়াল বডিতে, একটা ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচার। এই ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচারে অ্যাটাচমেন্ট দেয়। আর পোস্টেরিয়র বাদ বাকি জায়গায় এই পেরিনিয়াল মেমব্রেন স্প্লিট হয়ে দুটো লেয়ারে পরিণত হয়ে যায়। পেরিনিয়াল মেমব্রেন স্প্লিট হয়ে দুটো লেয়ারে পরিণত হয়। তো এই ইনফেরিয়র লেয়ার কন্টিনিউয়াস উইথ দ্য কার সঙ্গে কন্টিনিউ করে? পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেন। কথা বুঝলাম না পেরিনিয়াল একেবারে, মেমব্রেনের সাথে। কথা একেবারেই বোঝো নাই। তাহলে কি বোঝাচ্ছিলাম? পেরিনিয়াল মেমব্রেন তো আমি পেরিনিয়াল মেমব্রেনের কথাই বলতেছি, যে পেরিনিয়াল মেমব্রেন পিছন দিকে এসে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে আমাদের এই পেরিনিয়াল বডি। এখানে পেরিনিয়াল বডি থাকে এই পেরিনিয়াল বডির সঙ্গে। আর ওয়ান ইজ সাইড থাকলো না, এই দুই সাইড, এই দুই সাইডে পেরিনিয়াল মেমব্রেনটা, এই দুই সাইডে পেরিনিয়াল মেমব্রেনটা স্প্লিট হয়ে যায়। স্প্লিট হয়ে দুটো লেয়ারে পরিণত হয়। এর যে ইনফেরিয়র লেয়ার এই দিকে এসে কন্টিনিউ অ্যাজ দা ওই কলিস ফাসা। তাহলে এই নিচের দিকে কন্টিনিউ হয় কলিস ফাসার দিকে। আর উপর দিকে কি কন্টিনিউ করে? উপর ফাসা দিকে অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। হ্যাঁ, সুপিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। কথা বুঝছো? জি এই স্যার। বরাবর দুটো লেয়ার হয়ে গেল। দুটো লেয়ার এই নিচের দিকে কলিস ফাসার সঙ্গে কন্টিনিউ করতেছে। মানে ওই একই কথা আগে যেরকম বললাম যে কলিস ফাসা এসে এর পিছনে ফিউজড হয়ে যাচ্ছে, সেইটাকে আরো যদি ডিটেইলস বলা হয় তাহলে এরকম বইতে বলা আছে যে এখানে দুটো লেয়ার হয়ে যাচ্ছে, নিচের দিকে কন্টিনিউ করতেছে হচ্ছে আমাদের কলিস ফাসা হিসাবে, আর উপর দিকে কন্টিনিউ করতেছে হচ্ছে সুপিরিয়র ফাসা অফ সুপিরিয়র ফাসা অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই সুপিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম তাহলে এর উপর দিকে যে সামনের দিকে যে আবার ফিউজড হয়ে যাচ্ছে ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্টের সঙ্গে। এইখানে যে ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট থাকতেছে তার সঙ্গে। আর ওয়ান ইজ সাইডে সে অ্যাটাচমেন্ট দিচ্ছে হচ্ছে এই ইসিওপিউবিক রেমায়ের সঙ্গে। তাহলে এইখানেও কিন্তু আরেকটা স্পেস আমরা পাচ্ছি। সেই স্পেসটা হলো সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম and inferior fascia of the urogenital diaphragm or perineal membrane, এর মাঝখানে আর একটা স্পেস পাচ্ছি। সেই স্পেসটাকে বলা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউস। তাহলে কি বুঝতে পারছো তোমরা? স্যার জি স্যার। এই এরিয়ায় এইখানে আমরা সুপারফিশিয়াল টু ডিপ বলতে চাই ওয়ালের কথা, তাহলে একেবারে উপর দিকে থাকবে হচ্ছে আমাদের কি সুপিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তাই না? এর নিচেই থাকতেছে হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউস containing the urogenital diaphragm muscle of the urogenital diaphragm. তার নিচেই থাকতেছে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন,
তাই না? পেরিনিয়াল মেমব্রেন, এর নিচে থাকতেছে হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস Pouch. এন্ড ইটস কন্টেন্ট, তাই না? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস, আর তার নিচেই থাকতেছে হচ্ছে সেটাকে Collis হচ্ছে fascia. ফাসা, কোলিস ফাসা। কোলিস ফাসার আরো আমরা যদি সুপারফিশিয়ালি যাই তাহলে আমরা কিছু ফ্যাট, আর তার সুপারফিশিয়ালি গেলে আমরা স্কিন পাবো। তাহলে এইভাবে হলো এইখানের স্ট্রাকচার গুলো থাকতেছে। তাহলে আমরা জানলাম যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস আর ডিপ পেরিনিয়াল পাউস কোথায় থাকে এবং কি। এইবার আমাদের জানতে হবে যে এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস বা ডিপ পেরিনিয়াল পাউস এর কন্টেন্ট কি। তা প্রথমে আসো আমরা যে ডিপ পেরিনিয়াল পাউসের কন্টেন্ট সম্বন্ধে জানি, যে ডিপ পেরিনিয়াল পাউস কি। একজন তো বললে যে ডিপ পেরিনিয়াল পাউস, তা ডিপ পেরিনিয়াল পাউসে আসলে কি কন্টেন্ট। আসলে ইউরেথ্রা তো অনেকগুলো পার্ট আছে, তার একটা পার্ট হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, বুঝছো? মেমব্রেনাস Urethra. কি আসলে এটা? ও, তাহলে একটা পার্ট আছে হলো মেমব্রেনাস ইউরেথ্রা। তো এই যে মেমব্রেনাস ইউরেথ্রা, যে ইউরেথ্রার অনেকগুলো পার্ট, ধরো ইউরেথ্রার পার্ট হচ্ছে কি এইখানে ইউরিনারি ব্লাডার থাকবে, ইউরিনারি ব্লাডারের নেক থেকে ইউরেথ্রা তৈরি হবে। তাই ইউরেথ্রা তৈরি হলে ইন্টামুরাল পার্ট থাকে। ইন্টামুরাল পার্টের পরে ইন কেস অফ মেলে হচ্ছে ইউরেথ্রার নিচে থাকে প্রোস্টেট, তাহলে প্রোস্টেটিক পার্ট। যে প্রোস্টেটিক পার্ট, জাস্ট প্রোস্টেটটা থাকে কিন্তু এই ইসের উপরে, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের সুপারফিশিয়াল সুপিরিয়র ফাসা, এই সুপিরিয়র ফাসা জাস্ট উপরে থাকতে হচ্ছে প্রোস্টেট, তাহলে প্রোস্টেটিক পার্ট। প্রোস্টেটিক পার্টের পরে কোনটা থাকবে? এই মেমব্রেনাস পার্ট। মেমব্রেনাস পার্ট মানে হচ্ছে জাস্ট ইউরোজেনিটাল ডায়াফ্রামকে, যে পার্টটাকে পিয়ার্স করে চলে যাচ্ছে সেই পার্টটাকে বলতেছি মেমব্রেনাস পার্ট। এই মেমব্রেনাস পার্ট ধরো 1.5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে মেমব্রেনাস পার্ট। মেমব্রেনাস পার্টের পরে সে চলে আসতেছে হচ্ছে রুট অফ দ্য পেনিস, বাল্ব অফ দ্য পেনিসের, রুট অফ দ্য পেনিসের বাল্ব অফ দ্য পেনিসে, বাল্ব অফ দ্য পেনিস থেকে হচ্ছে ইসে চলে আসতেছে, সেটাকে আমরা বলতেছি পেনিসের ভিতর, সেটাকে আমরা বলতেছি স্পঞ্জি পার্ট। তাহলে এইখানে মেমব্রেনাস ইউরেথ্রা থাকে। তাহলে মেমব্রেনাস ইউরেথ্রা থাকতেছে, আর নেক্সট কি স্ট্রাকচার থাকতেছে? এই মাসেল গুলো, মানে মাসেলস অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সেটা কি? সেটা হচ্ছে ডিপ ট্রানভার্স পেরিনি এন্ড স্ফিংটার ইউরেথ্রি মাসেল। দিস আর দ্য কন্টেন্ট অফ দ্য Deep perineal pouch. ডিপ পেরিনিয়াল পাউস। তাহলে ডিপ পেরিনিয়াল পাউস এর কন্টেন্ট এটা। তারপরে আসতেছে ইন কেস অফ মেল একটা হচ্ছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, সেই বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডটা করেসপন্ডিং গ্ল্যান্ড হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড বা গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডটা অবস্থান থাকে হচ্ছে ওয়ান সাইড অফ দ্য ইউরেথ্রা, ইউরেথ্রা দুই সাইডে থাকে ইন কেস অফ মেল ডিপ পেরিনিয়াল পাউসে। আর এর হোমোলোগাস অর্গান বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ডের অবস্থান কিন্তু আবার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। মানে এই ডিপ পেরিনিয়াল পাউসের ভিতরেই থাকে হচ্ছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, আর বার্থোলিন গ্ল্যান্ডটা থাকে হচ্ছে এর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। তারপরে এছাড়া ইন্টারনাল পুডেন্টাল যে নার্ভ এন্ড পুডেন্টাল নার্ভ বা ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস, এর কিছু ব্রাঞ্চ আমরা হচ্ছে এই ডিপ পেরিনিয়াল পাউসে পাবো। তাহলে কি কি আমরা পেলাম? মূলত হচ্ছে কিছু মাসেল পাবো আমরা, যে মাসেল দুটো হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি, আর নেক্সট মাসেলটা হচ্ছে ডিপ ট্রানভার্স পেরিনি, ডিপ ট্রানভার্স পেরিনি। আর একে ট্রাভার্স করে আসবে, মানে ছিদ্র করে বের হয়ে আসবে হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। তাহলে এই মেমব্রেনাস ইউরেথ্রার কিছু পার্টও তাহলে আমরা এই ডিপ পেরিনিয়াল পাউসে পাবো। যদি ডিপ পেরিনিয়াল পাউসের এই মেমব্রেনাস ইউরেথ্রা কোনো কারণে যে রাপচার হয়ে যায়, যে মেমব্রেনাস পার্টটা যদি রাপচার হয়, তাহলে ইউরিনটা এক্সট্রা ভেসেটেড হয়ে যাবে, মানে ইউরেথ্রা থেকে বের হয়ে আসবে। ইউরেথ্রা থেকে বের হয়ে তখন শুধুমাত্র
এই ডিপ পেরিনিয়াল পাউসের ভিতরেই কনফাইন্ড হয়ে থাকবে। এরা কিন্তু অন্য জায়গায় মানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে বের হয়ে আসতে পারবে না, অথবা ওই পেলভিক ক্যাভিটি মানে উপর দিকেও নিচের দিকেও বের হয়ে আসতে পারবে না, উপর দিকেও বের হয়ে যেতে পারবে না, শুধুমাত্র এর মাঝখানে কিন্তু কনফাইন্ড থেকে যাবে কোনটা ডিপ পেরিনিয়াল পাউস, অথবা আমরা বলতে পারি যে ইউরোজেনিটাল ডায়াফ্রামের ভিতরেই কনফাইন্ড হয়ে থাকবে। এছাড়া আর কি আমরা দেখলাম যে পুডেন্টাল নার্ভ এন্ড ইন্টারনাল পুডেন্টাল ভেসেল। পুডেন্টাল নার্ভ একটাই, এই জন্য এটাকে শুধুমাত্র পুডেন্টাল নার্ভ বলা হয়। আর একটা মানে কি সবকিছু অলওয়েজ কিন্তু আমাদের মনে রাখতে হবে এই কাছে কাছে স্ট্রাকচার, তো এ পাশে একটা পুডেন্টাল নার্ভ, এ পাশে একটা পুডেন্টাল নার্ভ, দুই পাশে কিন্তু দুটো থাকবে, পেয়ার অফ পুডেন্টাল নার্ভ। কিন্তু পুডেন্টাল আর্টারি অনেক আছে, এই জন্য পুডেন্টাল আর্টারি দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি আর্টারি বা ভেসেল, ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস, আর একটা হচ্ছে এক্সটার্নাল পুডেন্টাল ভেসেলস। এক্সটার্নাল পুডেন্টাল ভেসেলস আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল, আর একটা হচ্ছে ডিপ ডিপ এক্সটার্নাল পুডেন্টাল। এই জন্য আমরা তাহলে ভেসেলের ক্ষেত্রে দেখতেছি ভেসেল হচ্ছে তিনটে অথবা 3 পেয়ার্স আছে, তাই না? তাহলে 3 পেয়ার্স, একটা হচ্ছে এই ভিতর দিয়ে থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস, আর একটা বাইরে থাকে সেইটাকে আমরা বলছি মানে ইসের বাইরে, পেলভিক ক্যাভিটির বাইরে, সেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল পুডেন্টাল ভেসেল। এক্সটার্নাল পুডেন্টাল ভেসেল আবার দুই ধরনের হইতে পারে, একটা হলো সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ external pudendal. সুপারফিশিয়াল এন্ড ডিপ এক্সটার্নাল পুডেন্টাল ভেসেলস। এই জন্য যখন এই পুডেন্টাল ক্যানাল, এখানে পুডেন্টাল ক্যানাল আমরা একটু পরেই পড়বো যে পুডেন্টাল ক্যানাল, এই পুডেন্টাল ক্যানালের কন্টেন্ট কি, তখন আমরা বলবো হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস এন্ড পুডেন্টাল নার্ভ। ভেসেলের আগে ইন্টারনাল শব্দটা আসবে, কিন্তু নার্ভের আগে ইন্টারনাল শব্দটা আসবে না, কারণ নার্ভ একটাই, তোমার রাইট লেফট আসবে ওর সামনে, রাইট অর লেফট এই নামগুলো আসতে পারে। এখন তাহলে আমরা ডিপ পেরিনিয়াল পাউসে কি কি স্ট্রাকচার আছে সেগুলো জানলাম। এবার আসো যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের যে স্ট্রাকচার, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের স্ট্রাকচার কি কি থাকতে পারে। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস, তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস মানে হচ্ছে আমরা এই যে ল্যাটারালি যে স্পেসটা দেখতে পাচ্ছি আমরা, যে এই হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, আর এর সামনের দিকে থাকতেছে, সামনে মানে অ্যান্ট্রো ইনফেরিয়রলি থাকতেছে হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে মেইনলি কি কন্টেন্ট থাকবে বলো দেখি একজন। root of the penis, root of the female Root of clitoris. root of clitoris. থাকবে। তাহলে রুট অফ দ্য পেনিস এন্ড রুট অফ দ্য ক্লাইটোরিস এই দুটো থাকবে হচ্ছে, তা আমরা মেলের ক্ষেত্রে ইউরেথ্রা থাকবে, চেঞ্জ জন্য কোথায় করা যায়, চেঞ্জ মেল ফিমেল চেঞ্জ, তাই না? যাক, তাহলে আমরা তাহলে এখানে থাকবে আমাদের কি রুট অফ দ্য পেনিস অর রুট অফ দ্য ক্লাইটোরিস। তাহলে রুট অফ দ্য পেনিস অর রুট অফ দ্য ক্লাইটোরিস। তাহলে এই যে আমরা পেরিনিয়াল মেমব্রেন বললাম, এইটাই তো আমাদের কি আছে, এটা হচ্ছে মাসেল দেখতে পাচ্ছি, তাই না? তো এই পেরিনিয়াল মেমব্রেন তো একই রকমই, একই স্ট্রাকচার, এটা হলো মাসকুলার ফাইবার দিয়ে তৈরি। এর থেকে সুপারফিশিয়াল থাকবে পেরিনিয়াল মেমব্রেন, যেটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। তাই ধরে নাও এইটাই হচ্ছে আমাদের পেরিনিয়াল মেমব্রেন। তাই এইটা যদি পেরিনিয়াল মেমব্রেন হয়, তাহলে ইন কেস অফ মেলে তাহলে একটা মাত্র ওপেনিং থাকবে, যে ওপেনিংটা আমরা বলা হচ্ছে কি urethra, ফিমেল দুটো ওপেনিং থাকবে, এটা হচ্ছে urethra আর vagina. ভ্যাজাইনাল পোস্টেরিয়রে থাকবে হচ্ছে ভ্যাজাইনা। তা যদি এখানে মেল ফিমেল কোথার জন্য তৈরি করা যায় তা সেটা পাচ্ছি না, যাক ওটা মোরের ভিতর তো দেখছি না, এখানে থাকার কথা ছিল।
কিন্তু এখানে দেখছি না মেল ফিমেল। তো এইখানে যদি মেল হয় তাহলে মেল হইলে এই বরাবর থাকবে রুট অফ দা পেনিস, এই এরিয়ায় রুট অফ দা পেনিস থাকবে। তো রুট অফ দা পেনিস কি দিয়ে তৈরি হবে? রুট অফ দা পেনিসটা তৈরি হবে হচ্ছে এই মিড লাইন বরাবর থাকবে হচ্ছে বাল্ব অফ দা পেনিস। এই খেয়াল করো যে এইখানে থাকবে বাল্ব অফ দা পেনিস, আর এই বরাবর থাকবে হচ্ছে ক্রাস অফ দা পেনিস। এইখানে থাকবে হচ্ছে ক্রাস অফ দা পেনিস, এখানে ক্রাস অফ দা পেনিস। তোমরা তো জানো যে তিনটে কর্পাস, কর্পাস, একটা কর্পাস স্পঞ্জিওসাম আর দুটো হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম, এই দিয়ে হচ্ছে দ্য বডি অফ দা পেনিস তৈরি হয়। তাহলে সেই ক্রাস অফ দা পেনিস, এইখানে থাকবে ক্রাস অফ দা পেনিস, এই ক্রাস অফ দা পেনিস আর ক্রাস অফ দা পেনিসের উপরে যে মাসেলের কাভারিং থাকে সেটাকে বলে ইসিও ক্যাভার্নোসাস। কথা কি বুঝতেছো? জি স্যার। Yes, sir. ইসিও ক্যাভার্নোসাস। তাহলে ক্রাস পেনিস হচ্ছে একটা ইরেকটাইল টিস্যু, এই ইরেকটাইল টিস্যুকে কাভার করে থাকবে হচ্ছে ইসিও ক্যাভার্নোসাস। আর এইখানে থাকবে হচ্ছে বাল্ব অফ দা পেনিস, এইখানে সেই বাল্ব অফ দা পেনিসকে কাভার করে থাকবে হচ্ছে বালবাস স্পঞ্জিয়াসাম। স্পঞ্জিওসাম মাসেলটা। আর এই বাল্বকে এই পেরিনাল মেমব্রেনকে ওপেন করে বাল্বের ভিতর পর্যন্ত চলে আসবে হচ্ছে আমাদের ইউরেথ্রা। তাহলে এইভাবে আমাদের হচ্ছে তৈরি হয়, রুট অফ দা পেনিস তৈরি হয়। ঠিক একই রকম আমাদের এখানে কি তৈরি হবে, আর একটা তৈরি হবে হলো ইন কেস অফ ফিমেল রুট অফ দ্য ক্লাইটোরিস। রুট অফ দ্য ক্লাইটোরিস। তা রুট অফ দ্য ক্লাইটোরিস এর এইখানে থাকবে হচ্ছে ক্রাস অফ দ্য ক্লাইটোরিস, এইখান থেকে ক্রাস এসে এইখানে ছোট্ট একটা বডি অ্যান্ড গ্লান্স অফ দ্য ক্লাইটোরিস পর্যন্ত পৌঁছা যাবে। এপাশ দিয়ে বডি অ্যান্ড গ্লান্স পর্যন্ত, গ্লান্স অফ দ্য ক্লাইটোরিস পর্যন্ত পৌঁছে যাবে। আর এইদিকে ভেজাইনা থাকার কারণে এই যে বাল্ব অফ দ্য পেনিস যেটা ছিল সেটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এ পাশে একটা থাকবে, হাফ থাকবে, এ পাশে হাফ থাকবে, যেটাকে বলা হয় বাল্ব অফ দ্য ভেস্টিবিউলস। বাল্ব অফ ভেস্টিবিউলস ও দুই পাশে কিন্তু থাকবে। আর এই বাল্ব অফ দ্য ভেস্টিবিউল একে কভার করে থাকবে ওয়ান এর সাইডে হচ্ছে বাল্বো স্পঞ্জিওসাস। আর ঠিকই একই রকম বাল্বো স্পঞ্জিওসাম। হ্যাঁ, আর ওইদিকে কভার করে থাকবে কে? ইসিও ক্যাভার্নোসাম। ইসিও ক্যাভার্নোসাম। ক্যাভার্নোসাম মাসেল। এই পিপি তোমরা তো দেখতে পাচ্ছ নাকি কিছু? পাচ্ছে স্যার, পাচ্ছ না? এবার চলে গেল স্যার। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা দেখো যদি সেকশন দিই, যে যদি সেকশন দেওয়া যায়, গ্রেজ অ্যানাটমিতে এরকম একটা ছবি আঁকছে, যদি সেকশন দেওয়া যায় আমরা, তাই করোনাল সেকশন দিলে দেখো সেই স্ট্রাকচার গুলোই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা বলেছিলাম তোমাদের যে এই ইউরেথ্রার হচ্ছে ইন্টারমুরাল পার্ট বা প্রি প্রোস্টেটিক পার্ট বলা হয় এটাকে। তারপরে এই পার্টটাকে বলা হয় প্রোস্টেটিক পার্ট, যেটা প্রোস্টেটের ভিতরে আছে। এরপরে এই ছোট্ট একটা পার্ট, যে পার্টটা হচ্ছে এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ওয়ান ইজ সাইডে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা সুপিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর এটা ইনফেরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম অর পেরিনিয়াল মেমব্রেন। এর মাঝখানে কিছুটা অংশ থাকে হচ্ছে, সেটাকে বলা হয় মেমব্রেনাস ইউরেথ্রা। সেটাকে আমরা বললাম হচ্ছে কি মেমব্রেনাস ইউরেথ্রা। আর এই মেমব্রেনাস ইউরেথ্রা একে পেয়ার্স করে তারপরে বাল্ব অফ দা পেনিসের ভিতর ঢুকে পড়ে। তারপরের অংশটাকে, এরপরে তো পেনিসের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছে, যাক এই পুরোটাকে আমরা বলছি যে স্পঞ্জি ইউরেথ্রা। তাহলে আর ওয়ান ইজ সাইডে থাকতে হচ্ছে ক্রাস পেনিস। ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এই বাল্ব অফ দ্য পেনিস, এটা বাল্ব অফ দ্য ভেস্টিবিউল, মানে
ইউরেথ্রা এবং ভ্যাজাইনার দুই পাশ দিয়ে রান করে একটু মানে ইউরেথ্রা এবং ভ্যাজাইনার ওয়ান সাইডে থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাল্ব অফ দা ভেস্টিবিউল। এই যে দেখো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা হলো পেরিনিয়াল মেমব্রেন। তাহলে পেরিনিয়াল মেমব্রেন, এই পেরিনিয়াল মেমব্রেনের সামনের দিকে কিছুটা গ্যাপ বলেছিলাম, এই যে সাদা অংশ দেখা যাচ্ছে না, এইটাই হচ্ছে গ্যাপ। আর এই ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট এইটা, আর এইটা হচ্ছে আর্কুয়েট লিগামেন্ট। এই যে এইটা আর্কুয়েট লিগামেন্ট এরকম কন্টিনিউ করছে দুই পাশ দিয়ে, আর এই বরাবর হচ্ছে কন্টিনিউ করছে তোমার ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট, মানে অ্যান্টেরিয়র থিকেন্ড পার্ট অফ দা পেরিনিয়াল মেমব্রেন। আর এর ওয়ান ইজ সাইডে থাকতেছে আমাদের কি বাল্ব অফ ভেস্টিবিউলস, ওয়ান ইজ সাইডে থাকতেছে বাল্ব অফ ভেস্টিবিউলস। আর একে কাভার করে যদি আমরা কাভারিং মাসেল সহ দেখতে পাচ্ছি, এইখানে দেখতে কুরুর অফ দা ক্লাইটোরিস, কাস ক্লাইটোরিস, আর তার মিডিয়ালি থাকতেছে হচ্ছে বাল্ব অফ ভেস্টিবিউল। আর একে মাসেল যদি কাভার করে, তাহলে মাসেল কাভারিং হিসাবে থাকতেছে হচ্ছে এই মাসেল। বালবো স্পঞ্জিয়াসাম। তাহলে এটা হচ্ছে ইসিও ক্যাভার্নোসাস, ইসিও ক্যাভার্নোসাস, আর এই পাশে ইসিও ক্যাভার্নোসাস, আর এ পাশে মিড লাইন বরাবর Bulbospongius. বালবোস্পঞ্জিয়াসাস। মেল এন্ড ফিমেলের ভিতর পার্থক্য কি? মেল এন্ড ফিমেলের ভিতর পার্থক্য হচ্ছে এটা দুটো পার্টে স্প্লিট হয়ে দুই পাশে থাকে, আর এগুলো কিন্তু স্প্লিট, মেলের ক্ষেত্রে স্প্লিট হয় না। মিড লাইন একটা র্যাফি থাকে, ওই যে ফাইব্রাস টিস্যু দিয়ে র্যাফি তৈরি করা হয়, সেই র্যাফি দিয়ে এই দুটোকে কানেক্টেড করা থাকে। এবং এই যে ইউরেথ্রাল ওপেনিং, এই ইউরেথ্রাল ওপেনিংটাও তো ইন কেস অফ মেল থাকে না। ইন কেস অফ মেল না থেকে সে হলো এই যে গ্যাপ, এখানে এই গ্যাপ দিয়ে আমাদের পেনিসের ভিতর ঢুকে পড়ে। কথা বুঝছো? Yes, sir. জি স্যার। এইগুলোই এই দিস মাসেল, এই যে কয়টা মাসেল দেখানো হয়েছে না, হ্যাঁ তিনটে মাসেল, 3 দুগুণে 6টা মাসেল, তাই না? এই 6টা মাসেলের ভিতর এই 6টা মাসেলই হচ্ছে আমাদের দি কন্টেন্ট অফ দা এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। গুড Perineal সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস। তো এইভাবেই কিন্তু মাসেলগুলোর অ্যারেঞ্জমেন্ট থাকে। তাহলে পেরিনিয়াল মেমব্রেন, তার সুপারফিশিয়ালি আমরা ওয়ান ইজ সাইড এন্টেরো ল্যাটারালি পাচ্ছি হচ্ছে ইসিও ক্যাভার্নোসাস, আর মিড লাইন বরাবর থাকতেছে হচ্ছে বালবোস্পঞ্জিয়াসাস, আর পোস্টিরিয়রলি ট্রানভার্সলি থাকতেছে করোনাল প্লেন বরাবর থাকতেছে সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিন। Superficial urethral muscle. সুপারফিশিয়াল ট্রানভার্স Superficial পেরিন, urethral. Oh no. Transverse perineum. সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি মাসেল। এই এর বরাবরই ডিপে থাকে হচ্ছে ডিপ ট্রানভার্স পেরিনি, আর এই সামনের দিকে যে মাসেলগুলো দেখা যাচ্ছে এইগুলোই হচ্ছে স্ফিংক্টার ইউরেথ্রি মাসেল। তাহলে আমরা রুট অফ দ্য পেনিস আর রুট অফ দ্য ক্লাইটোরিস এই সম্বন্ধে জানলাম, এবং এর যে স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সে সম্বন্ধে আমরা জেনে ফেললাম। কারণ রুট অফ দ্য পেনিস আমরা আবার পড়বো, কিন্তু ক্লাইটোরিস আর আমাদের পড়া হবে না, এইখানেই হলো শেষ। তাহলে রুট অফ দ্য পেনিস অ্যান্ড রুট অফ দ্য ক্লাইটোরিস, তাহলে তিনটে এই ক্রাস দিয়ে তৈরি হচ্ছে। আর এই যে বাল্বো অফ দ্য ভেস্টিবিউল, এই যে ইরেকটাইল টিস্যুটা, এই ইরেকটাইল টিস্যুটা কিন্তু সামনের দিকে যে কনভার্স করে এর সামনের অংশটা এতে একটার আরেকটার সাথে ফিউজড হয়ে যায় বাই সাম ভ্যানাস প্লেক্সাস, কমিশুর অফ দ্য বাল্ব বলা হয় যেটাকে কমিশুর অফ দ্য বাল্ব। আর এর অল্প কিছু ফাইবার, বলতে হবে না, অল্প কিছু টিস্যু এই ক্লাইটোরিস পর্যন্ত এক্সটেন্ড করে। ক্লাইটোরিস মেইনলি হচ্ছে তৈরি হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম দিয়ে, কিন্তু অল্প কিছু পার্ট আছে হচ্ছে কর্পাস স্পঞ্জিওসামের, মানে বাল্ব অফ দা ভেস্টিবিউলের। কারণ কর্পাস স্পঞ্জিওসাম মেইনলি তৈরি হলো যে তার ভিতর দিয়ে ইউরেথ্রা ট্রাভার্স করবে, কিন্তু ইন কেস অফ মেল কর্পাস স্পঞ্জিওসামের ভিতর দিয়ে ইউরেথ্রা রান করে, কিন্তু ইন কেস অফ ফিমেল যেহেতু রান করে না, তাই হচ্ছে কর্পাস স্পঞ্জিওসামটা হচ্ছে ভেস্টিজিয়াল। তবে স্পঞ্জিওসামও ক্লাইটোরিসের ভিতরে থাকে, থিন
কলাম হিসাবে থাকে। এরপরেও সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের আরো যে কন্টেন্ট গুলো আমরা দেখতেছিলাম, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস, তাহলে সুপারফিশিয়াল ট্রানভাস পেরিনি মাসেলস, তাহলে এইটা হচ্ছে সুপারফিশিয়াল ট্রানভাস। এই সুপারফিশিয়াল ট্রানভাস আমরা আগে যেটা দেখলাম এটি হচ্ছে অরিজিনাল ছবি, মানে বডিতে এইভাবে থাকে, কিন্তু বডি ডিসেকশন করে এইভাবে দেখানো আসলে কোনো রকমই সম্ভব হয় না। বুঝছো? তাহলে সুপারফিশিয়াল ট্রানভাস পেরিনিয়াল মাসেল এটা মেল এবং ফিমেল দুই দিকেই আমরা পাবো। ডাক্ট অফ দা বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড, তাহলে বালবোইউরেথ্রাল গ্ল্যান্ডের যে হ্যালো তোমরা কি আসো? জি স্যার। তাহলে বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড কোথায় ছিল? ডিপ পেরিনিয়াল ডিপ পেরিনিয়াল পাউস। ডিপ পেরিনিয়াল পাউস। তাহলে ডিপ পেরিনিয়াল পাউস মানে এই যে পেরিনিয়াল মেমব্রেন এর আরো উপরে ছিল হলো তোমার বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড। এই বালবোইউরেথ্রাল গ্ল্যান্ডটা হচ্ছে 1 সেন্টিমিটার মতো ডায়ামিটার এর দুটো গ্ল্যান্ড ইউরেথ্রাল ওপেনিং এর দুই পাশে থাকে এবং তার একটাই মাত্র ডাক্ট থাকে। সেই ডাক্টটা এসে কিন্তু আমাদের এই এই যে যে স্পঞ্জি পার্ট, যে যে ভালভ অফ দা পেনিসের ভিতরে যে ইউরেথ্রা ওপেন হয়, এই ভিতর থেকে তো ইউরেথ্রা ওপেন হয়ে এই এর ভিতরে চলে আসছে, এরপরে এটাকে আর ছিদ্র করে না, সে বের হয়ে তারপরে ইউরেথ্রাল অরিফিসে পর্যন্ত পৌঁছায় যায়। কিন্তু এই ইউরেথ্রাকে ট্রাভার্স করে, ছিদ্র করে বের হয়ে আসে হচ্ছে ডাক্ট অফ দা বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড। ইন কেস অফ ফিমেল পুরো গ্ল্যান্ডটাই মানে গ্রেটার ভেস্টিবুলার যে গ্ল্যান্ড, এই গ্রেটার ভেস্টিবুলার যে গ্ল্যান্ডের বা বার্থোলিন গ্ল্যান্ড পুরোটাই কিন্তু আমাদের থাকে হচ্ছে এই যে বার্থোলিন গ্ল্যান্ড পুরোটাই থাকতেছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে বার্থোলিন গ্ল্যান্ড সম্বন্ধে কিন্তু বলে দিচ্ছি যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে থাকতেছে। এটা দেখছো পোস্টোল্যাটারাল টু দা পোস্টোল্যাটারালি থাকতেছে। এই এটা যে এর গ্ল্যান্ডটা এই গ্ল্যান্ডটা হচ্ছে কিছুটা ইসের চাইতে ছোট, বালবোইউরেথ্রাল গ্ল্যান্ডের চাইতে ছোট। ওটা 1 সেন্টিমিটার হইলে এরা 1 সেন্টিমিটারের চাইতে কম রাউন্ডেড গ্ল্যান্ড। এ পাশে একটা থাকে, এ পাশে আর একটা থাকে। এটা একটা ডাক দিয়ে ওপেন হয় ভ্যাজাইনার ভিতরে। ভ্যাজাইনার ভিতরে ওপেন হয় কোথায়? ভ্যাজাইনার হচ্ছে এইখানে থাকবে কি, এইদিকে তো আমরা যেটা ডিসেকশন করেছি এইদিক ছিল হচ্ছে ল্যাবিয়াম মেজোরা, এই ল্যাবিয়াম মেজোরা, পাশে ল্যাবিয়াম মেজোরা, এরপরে ভিতরে থাকতেছে ল্যাবিয়াম মাইনোরা। এই ল্যাবিয়াম মাইনোরা এই বরাবর ছিল। এই ল্যাবিয়াম মাইনোরা এই যে ভেস্টিবিউল, এটা হচ্ছে ভেস্টিবিউল অফ ভ্যাজাইনা। ভেস্টিবিউল অফ ভ্যাজাইনা কোনটাকে বলে? যে এ পাশে ল্যাবিয়াম মাইনোরা থাকবে, এ পাশে ল্যাবিয়াম মাইনোরা থাকবে, এর মাঝখানের যে এরিয়াটা সেই এরিয়াটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল অফ ভ্যাজাইনা। কথা কি বুঝছো? হ্যালো? জি স্যার। আর এ পাশে হচ্ছে তারও ল্যাটারালি থাকে, এ পাশে ল্যাবিয়াম মেজোরা, এ পাশে ল্যাবিয়াম মেজোরা। ল্যাবিয়াম মেজোরার ইন্টারভেনে যে স্পেসটা, সেই স্পেসটা বলা হয় কি পুডেন্ডাল ক্লেফট। কথা কি বুঝছো? জি স্যার। পুডেন্ডাল ক্লেফট। তাহলে এই যে স্যার লাস্টের কথাটা আরেকবার বলেন। লাস্টেরটা হলো আমরা দুটো এরিয়া একটু চিনালাম যে আসলে যে দুটো এরিয়া কি জিনিস, আসলে সেটা বলতে কি বোঝায়, যাতে জিজ্ঞেস করলে বলতে পারো। এইখানে ওপেন করে ভ্যাজাইনাল অরিফিস। দুটো স্ট্রাকচার, অ্যান্টেরিয়রলি ইউরেথ্রা আর তার পোস্টেরিয়রলি ইউরেথ্রা ভ্যাজাইনা। ভ্যাজাইনা তাহলে ভ্যাজাইনা, ভ্যাজাইনা। তাহলে ভ্যাজাইনা। ভ্যাজাইনাল অরিফাইস। তাহলে এই যে ভ্যাজাইনা আমরা দেখতেছি, ভ্যাজাইনার হ্যাঁ ভ্যাজাইনার এইখানে থাকে একটা হাইমেন। হাইমেন তাই না? হাইমেন পড়ছো না তোমরা? হাইমেন না স্যার। না স্যার।
কেন ওই যে সতী সেদা না কি বলে একটা পদ্মা বাংলায় বলে, সেই পদ্মা না জি স্যার, ওটা ইন্টারমিডিয়েট পড়েনি পর্যন্ত স্যার। আসতে আছে, যাই হোক, এখানে হচ্ছে হাইমেন থাকে। হাইমেন একটা ওপেনিং একটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেন এই হাইমেন, আর এই হচ্ছে আমাদের এইখানে থাকবে হাইমেন, আর এইখানে থাকবে হচ্ছে ল্যাবিয়াম মাইনোরা। তাই এই হাইমেন এবং ল্যাবিয়াম মাইনোরার ভিতরে যে গ্যাপ, তারই পোস্টেরোলেটালি, ধরো এইখানে যদি হাইমেন থাকে, হাইমেন একটা কাভারিং থাকে, কি বলে মেমব্রেন, এই মেমব্রেন আর এই ল্যাবিয়াম মাইনোরার এর মাঝখানে এই পোস্টেরোলেটালি এইখানে আসে হচ্ছে দেয়, ওপেনিং করে হচ্ছে গেটার ভেস্টিবুলার ডাক, তাই না? গেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডের ওই ডাকটা ওপেন করে। তাহলে গেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড কি, তাই না? তাহলে কোথায় থাকে এটা আমরা জেনে ফেললাম, যে কোথায় থাকে, এটা কি জিনিস এবং কোথায়, এটা কি দেখতে পাচ্ছ নাকি তোমরা? তাহলে পাচ্ছি স্যার। গেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, গেটার ভেস্টিবুলার যে গ্ল্যান্ড, এইখানে থাকবে ভ্যাজাইনাল অরিফিস ওয়ান, পোস্টোল্যাটারাল সাইডে থাকবে। কোথায় থাকবে? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। তারপরে তারা সে যে ওপেন করবে হচ্ছে ভ্যাজাইনাল অরিফিসের ওইখানে, ইন বিটুইন দা ল্যাবিয়াম মাইনোরা, মানে ক্লেভড বিটুইন দা ল্যাবিয়াম মাইনোরা অ্যান্ড, এইটাই হাইমেন দেখানো হয়েছে। এই পুরো গোল্লাটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস। এই ভ্যাজাইনাল অরিফিসের মুখের এখানে যে একটা পর্দা দিয়ে রেখে পার্শিয়ালি কাভার করা থাকে, যেটাকে হাইমেন বলা হয়। এই হাইমেন আর এইখানে হচ্ছে ল্যাবিয়াম মাইনোরা, এই বরাবর এসে ওপেন করে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ডের কিন্তু একটা প্যাথোলজি হয়, যে কমন একটা প্যাথোলজি, যেটা হচ্ছে বার্থোলিন সিস্ট। যে কোনো সময় এখানে এই গ্ল্যান্ডের যে ডাকটা যদি ক্লোজ হয়ে যায় কোনো কারণে, তাহলে স্যার ওই ডাক্তার ডেভেলপ করে। কোথায় ছিল স্যার? ওই যে একটা ডাক্তার কথা বলছিলেন, ওই ডাক্তার যেন কোথায় ছিল? কোন ডাক্তার বাব? স্যার ওই যে লাস্টে একটা কি ডাক্তার কথা বলছিলেন না, ওইটা একটু মানে খেয়াল করি নাই। দুটো ডাক্তার কথা আমরা বলতেছি, একটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড অ্যান্ড ইটস ডাক্ট, আর একটা হচ্ছে বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড অ্যান্ড ইটস ডাক্ট। কথা বুঝিছো? জি স্যার। তাহলে বার্থোলিন গ্ল্যান্ড জি আর স্যার, ওই বালবোইউরেথ্রাল সিস্টটা গ্ল্যান্ড, কোথায় হয় ওইটা। এই সেটা বলতেছি, বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড আর বার্থোলিন গ্ল্যান্ড, এই দুটো হচ্ছে হোমোলোগাস গ্ল্যান্ড, কিন্তু দুটোর অবস্থান একটু ভিন্ন। বার্থোলিন গ্ল্যান্ডটা হচ্ছে ওই পেরিনিয়াল মেমব্রেনের সুপারফিশিয়াল থাকে, মানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে থাকে, এবং তার ডাকটা যে ভ্যাজাইনার ওপেন করবে, এবং কোয়াইটাসের সময় ভ্যাজাইনার কিছুটা লোয়ার এন্ডের লুব্রিকেশন দিয়ে থাকে, হচ্ছে এই বার্থোলিন গ্ল্যান্ডের সিক্রেশন লোয়ার ভ্যাজাইনায়, বুঝছো? আর আপার ভ্যাজাইনার লুব্রিকেশন দেয় হচ্ছে কে? সার্ভিক্সের গ্ল্যান্ড। ভ্যাজাইনার নিজের কোনো গ্ল্যান্ড কিন্তু নেই, এটা মনে রাখতে হবে। ভ্যাজাইনার নিজস্ব কোনো গ্ল্যান্ড নেই, এর উপর দিকের যে লুব্রিকেন্ট সাবস্টেন্স হিসাবে সার্ভাইকাল সিক্রেশন আছে, আর লোয়ার এন্ডের লুব্রিকেন্ট সাবস্টেন্স হিসাবে থাকে হচ্ছে আমাদের কি এই বার্থোলিন গ্ল্যান্ড। আর এই বার্থোলিন গ্ল্যান্ডটা তাহলে কোথায় যে ওপেন হয়? ওপেন হয় যে ক্লেভড বিটুইন দ্য ভ্যাজাইনা, ক্লেভড বিটুইন দ্য হাইমেন অ্যান্ড দ্য ল্যাবিয়াম মাইনোরা। এই হাইমেন আর ল্যাবিয়াম মাইনোরার যে গ্যাপ, এই ভ্যাজাইনার পোস্টেরিয়র ল্যাটারাল ওয়ালে এই বরাবর একটা গ্যাপ থাকে, এই গ্যাপে যে ওপেন হয়। আর এইটা যদি কোনো কারণে এই বন্ধ হয়ে যায়, অবলিটারেটেড হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, তাহলে এই বার্থোলিন গ্ল্যান্ডের সিক্রেশন কি বের হয়ে আসতে পারবে না, তখন বার্থোলিন গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, সেইটাকে বলা হয়, সেটাকে বার্থোলিন সিস্ট বলে। আর এর হোমোলোগাস অর্গান যেটা হলো, হোমোলোগান অর্গান কোনটা? বালবোইউরেথ্রাল। বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড। বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড কোথায় থাকে? থাকে হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউস। ডিপ পেরিনিয়াল পাউচে ছিল স্যার। ডিপ পেরিনিয়াল পাউসে, মানে ওয়ান ইজ সাইড অফ দা ওই তোমার মেমব্রেনাস ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রা দুই সাইডে থাকে,
তা এখন সেই ইটা কিন্তু এসে ওপেন হয় কোথায়? ওপেন হবে কোথায়? ওপেন হবে এই ওপেন হবে কিন্তু এই যে বাল্ব অফ দা পেনিসে এসে। তার মানে এ ছিল হলে এর উপরে, তাহলে কি এই ইটাকে মেমব্রেনটাকে ছিদ্র করতে হবে, ছিদ্র জি, করে স্যার। এসে তারপরে এইখানে বাল্ব এসে নিচে আসবে। বাল্ব অফ দা পেনিসে আসে ওপেন করে। এটাও ওই ইসের যে Open করে। সিমেনের, এটা হচ্ছে সিমেনের একটা মাইনর কনস্টিটিউয়েন্ট হিসাবে কাজ করে, যে সিমেন সিক্রেশন হবে সিমেনের মাইনর কনস্টিটিউয়েন্ট হিসাবে কাজ করতেছে এইটা। তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের কন্টেন্ট, এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের কন্টেন্টের মোটামুটি ডিটেল সম্বন্ধে কিন্তু আমরা জেনে ফেলছি, যে আগাচ্ছি জানতে জানতে। সেটা হচ্ছে যে রুট অফ দ্য পেনিস অর রুট অফ দ্য, ইন কেস অফ ফিমেল রুট অফ দ্য ক্লাইটোরিস। রুট অফ দ্য পেনিসের গঠনটা তোমরা এই যে দেখতে পাচ্ছ যে রুট অফ দ্য পেনিস কিভাবে তৈরি হবে, কিন্তু রুট অফ দ্য পেনিস এই 3টে ক্রাস দিয়ে তৈরি হচ্ছে, তাই না? দুটো ক্রুরা আর একটা হচ্ছে বালবো স্পঞ্জিওসাস, মানে বাল্ব অফ দ্য পেনিস, এই দুটো দিয়ে তৈরি হচ্ছে। তাহলে 3টে স্ট্রাকচার মোট। তাই মিড লাইন বরাবর আছে, দুই পাশে দুই ধরনের স্ট্রাকচারই থাকে, হোমোলগাস স্ট্রাকচার, দুটোই দুই পাশে থাকার কারণে ফিউজড হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে। এ সম্বন্ধে আমরা বিস্তারিত মেল জেনিটাল অর্গানে পড়বো, কিন্তু এই ভালভ অফ দা ক্লাইটোরিস এটা আর কোনো সময় পড়া হবে না। এই জন্য এখানে বিস্তারিত কিন্তু বলে গেছি যে কিভাবে সে তৈরি হচ্ছে, ক্লাইটোরিসটাই বা কিভাবে তৈরি হচ্ছে, ক্লাইটোরিসের ক্রস সেকশনে কি আমরা পাবো সেটাও কিন্তু বলা হয়ে গেছে। এবার হচ্ছে সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি। সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি যে মাসেল, এই সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি মাসেল ওয়ান ইজ সাইডে কি কোথা থেকে অ্যারাইজ করতেছে, এরা যদি বা একটু পিছন দিয়ে আমরা বলবো হচ্ছে ইসিয়াল টিউবারোসিটি বা ইসিয়াল যে র্যামাস, এই ইসিয়াল র্যামাস থেকে ওয়ান ইজ সাইড থেকে অ্যারাইজ করতেছে, আর এসে ইনসারশন দিচ্ছে কোথায়? এই পেরিনিয়াল বডিতে, দেখছো পেরিনিয়াল বডিতে। আর এইখানে যে সুপারফিশিয়াল এই যে বালবো স্পঞ্জিওসাস যে মাসেলটা, তাই না, বালবো স্পঞ্জিওসাস মাসেলটা, এই বালবো স্পঞ্জিওসাস মাসেলটা কোথা থেকে? এই পেরিনিয়াল বডি থেকে তৈরি হয়, পেরিনিয়ালের বডি থেকে তৈরি হয়। ইন কেস অফ মেল শুধু পেরিনিয়াল বডি না, এই র্যাফি থেকেও তৈরি হচ্ছে, তাই না? মিড লাইন র্যাফি, এই মিড লাইন র্যাফি থেকে অরিজিন হচ্ছে, অরিজিন হয়ে যে ইনসারশন দেয় কোথায়? এই ইসের সঙ্গে ইনসারশন দেয়। কার সঙ্গে? এটা এর ডিপে কি ছিল সেই স্ট্রাকচার? ডিপে কি? বাল্ব অফ দা পেনিস, বাল্ব অফ দা পেনিসের সঙ্গে ইনসারশন দেয়। তাহলে অরিজিন হচ্ছে পেরিনিয়াল বডি এন্ড র্যাফি, বাল্ব অফ দা পেনিস অলসো র্যাফি এর সঙ্গে ইনসারশন দেয়। আর এইটা কি হচ্ছে অরিজিন হচ্ছে যে এই র্যামাস অফ দা কি ইসিয়াম, র্যামাস অফ দ্য ইসিয়াম কনজয়েন্ট ইসিওপিবিক র্যামাই, এইখান থেকে অরিজিন হচ্ছে। আর যে আমাদের ইনসারশন দিচ্ছে এই কর্পাস ক্যাভার্নোসামে ইনসারশন দিচ্ছে। তাহলে এর নার্ভ সাপ্লাই, এই যে নার্ভ এই যে মাসেল গুলো আছে, অল মাসেলস আর সাপ্লাইড বাই দি পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দা পুডেন্ডাল নার্ভ, অথবা তোমরা সিম্পলি বলতে পারো যে পুডেন্ডাল নার্ভ সব মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছে। এক একটা মাসেলের কি কাজ? ধরো এই যে ট্রানভার্স সুপারফিশিয়াল পেরিনি, তাই না, সুপারফিশিয়াল ট্রানভার্স যে পেরিনি, এই যে মাসেলটা, এই সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি মাসেল, এই মাসেলটা কি করে? ইন্টিগ্রিটি অফ দা পেরিনিয়াল বডিকে মেইনটেইন করে, দুই পাশ দিয়ে এই মাসেলটা টান করে রাখে বলে পেরিনিয়াল বডি তার জায়গায় অবস্থান করতে পারে। নট অনলি সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি, ডিপ ট্রানভার্স পেরিনি ওই একই কাজ করে, মানে এর জাস্ট ডিপে থাকে ডিপ ট্রানভার্স পেরিনি, দুটোই কিন্তু একইভাবে এর পজিশনটা, পেরিনিয়াল বডির পজিশনটা মেইনটেইন করে। এই বালবো স্পঞ্জিওসাস যে মাসেল, এই মাসেলটা কি কাজ করে বলো তো, একজন কি বলতে পারো? স্যার বাল্ব অফ পেনিসকে ঢেকে রাখে, কভার করে রাখে, ঢেকে রাখতেছ তো, এটা তো ঢেকে রেখে ওর নয় প্রোটেকশন করলো বাল্ব অফ পেনিস, ভালো একটা কাজ, যদিও বা বইতে এরকম লেখা নাই। তারপরে ধরো
কাভার করে প্রোটেকশন করে, কিন্তু মাসেলের উদ্দেশ্য তো আর কাভার করে প্রোটেকশন করা তো মাসেলের উদ্দেশ্য না, মাসেলের উদ্দেশ্য তো কন্ট্রাকশন করবে, তাই না? জি স্যার। কন্ট্রাকশন করে কি করে, লাস্ট ড্রপ অফ ইউরিন কে বের করে দেয়, যে একেবারে লাস্ট ড্রপ অফ কন্ট্রাকশন যদি করে তাহলে এর ভিতরে তো ইউরেথ্রা আছে, তাই না? ওই উপর দিয়ে এসে ইউরেথ্রা এর ভিতর ওপেন করছে না, তারপরে না ইউরেথ্রা এখান দিয়ে বের হয়ে চলে আসছে, তাই না? তাহলে লাস্ট ড্রপ অফ ইউরিনকে বের করে দেওয়ার জন্য এ কন্ট্রাকশন করে। আরো কি কাজ করে, যখন ওই ইজাকুলেশন হয়, ইজাকুলেশন কয়টাসের সময় যখন ইজাকুলেশন হয়, সেই ইজাকুলেশন এর এই যে সিমেন্টটা বেরোয় এসে সেইটাকে রিদমিক প্রজেকশন দেয়, মানে কন্টিনিউয়াস একটা ফ্লো হিসাবে যায় না, ওইটা বেরোয় যখন তখন কিন্তু রিদমিসিটি থাকে, থাকে মানে মানে এইটা যদি কন্ট্যাক্ট করে তাহলে কি হবে, তার গতিটা বেড়ে যাবে, আবার যদি লুজ হয় তাহলে গতিটা রিল্যাক্স করে, গতিটা কমে যাবে, এবং রিদমিক যাতে বের হয়ে আসতে পারে, মানে সেই কাজটাও এ করে। আর এই ইসিও ক্যাভার্নোসাস এ কি কাজ করবে, এ হচ্ছে কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন করলে এই এই যে পেনাইল ইরেকশন বা ইরেকশন অফ দ্য ক্লাইটোরিস বা ইরেকশন অফ দ্য পেনিস কোন ধরনের একটা ওয়ার্ক, এটা নিউরোমাস্কুলার ও নিউরোভাস্কুলার অ্যাকশন, কোনটা? কথা বোঝা নাই? স্যার না। পেনিস যে ইরেকশন হয়, তাই না? পেনিস ইরেকশন হয়, সেই ইরেকশনটা আমরা বলতেছি কি, এটা নিউরোমাস্কুলার অ্যাক্টিভিটি ও নিউরোভাস্কুলার অ্যাক্টিভিটি। মাস্কুলার। এটা হলো ভাস্কুলার অ্যাক্টিভিটি, কারণ আমরা তো এর ভিতর তার মাসেল নাই, মাসেল এই পর্যন্তই আছে, এরপরে কিন্তু আর কোনো মাসেল নেই, ইরেকটাইল টিস্যু আছে, আর ইরেকটাইল টিস্যু হচ্ছে ওই কর্পাস ক্যাভার্নোসাম এন্ড কর্পাস স্পঞ্জিওসাম, এই ইরেকটাইল টিস্যু আছে। তাই এই ইরেকটাইল টিস্যু কেন ইরেকশন হয়, হচ্ছে ভাস্কুলারিটির জন্য। একটা ভেসেল আছে, ধরো আমাদের এই যে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ, এই পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ বলেছিলাম না, পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ ইজ দ্য ব্রাঞ্চ অফ স্যাক্রাল প্লেক্সাস, তাই না? রুট ভ্যালু কত? 2, 3, হ্যাঁ, স্যাক্রাল 2, 3, 4, তাই না? হ্যাঁ, স্যাক্রাল 2, 3, 4 কোথা থেকে আসে? রুট থেকে এর ব্রাঞ্চিংটা হয়, তাই না? এইগুলোই হচ্ছে স্যাক্রাল প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, তাই না? এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা কি করে, এই পেনিসের ভেইন গুলোকে মানে আর্টারি গুলোকে ডাইলেট করে দেয়, ডাইলেট করে। প্যারাসিম্প্যাথেটিক হলো কি, কোন আর্টারিকে রিল্যাক্স করে, আর সিম্প্যাথেটিক মানে কি, কনস্ট্রিকশন করে। তাহলে আর্টারিকে রিল্যাক্স করলে এর ভিতরে হচ্ছে ইসের ফ্লো বেড়ে যায়, ব্লাডটা ফ্লো বেড়ে গেলেই তখন এই পেনিসটা হার্ডেনিং হয়, মানে ফার্ম টু হার্ড হতে পারে, তখন সেটাকে আমরা বলি ইরেকশন। তাহলে সেটা কি হলো, নার্ভ যে তাকে স্টিমুলেশন দিল, তারপরে কিছু ভাস্কুলার অ্যাক্টিভিটিস হলো, এই জন্য এটাকে বলা হয় নিউরোভাস্কুলার, বুঝছো? এটাকে নিউরোমাস্কুলার না বলে বলা হয় নিউরোভাস্কুলার। আর আমরা যেগুলো নিউরোমাস্কুলার অ্যাক্টিভিটি হচ্ছে, যেরকম আমরা এই মাসেলের মুভমেন্ট করে বিভিন্ন জয়েন্টকে লেভার হিসাবে কাজ করতেছি, ফালক্রাম হিসাবে কাজ করায়, বোনকে লিভার হিসেবে কাজ করে, আমরা যে মুভমেন্ট করতেছি সেটাকে বলা হয় নিউরোমাস্কুলার, আর এটাকে বলতেছি আমরা নিউরোভাস্কুলার। এখন আমরা আসলে ওইগুলো জানতে চাচ্ছিলাম না, জানতে চাচ্ছিলাম যে ইসিও ক্যাভার্নোসাস একটা মাসেল, এর অরিজিন ইনসারশন সম্বন্ধে ওইরকম মুখস্থ করে রাখতে হবে না, কিন্তু আমাদের গ্রস একটা ধারণা থাকতে হবে যে কোথায় আছে, তারপরে কে তাকে নার্ভ সাপ্লাই দেয়, কি সে কাজ করে। তাই এ কি কাজ করবে, এ হলো যখন কন্ট্রাকশন করবে তখন এর ভিতরে যে ব্লাডটা পৌঁছালো, এই ব্লাডটাকে ফিরে আসতে দেবে না, ফিরে আসতে না দিলে কি হবে, তখন ইরেকশনটা কন্টিনিউ করবে। কথা বুঝছো? তাহলে এই আমরা এই সুপারফিশিয়াল যে 3 দুগুণে 6টা মাসেল আছে, এই 6টা মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন সম্বন্ধে জেনে ফেললাম। এবার আমরা তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের কন্টেন্ট পড়তেছিলাম। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের নেক্সট কন্টেন্ট কি আছে? ইউরেথ্রা, তাই না? ইউরেথ্রা হচ্ছে
সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসকে ইন কেস অফ ফিমেল, এটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসকে একেবারে ওপেন করে স্কিন দিয়ে একেবারে আউট সাইডে বের হয়ে আসছে, কিন্তু ইন কেস অফ মেল এটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসকে ওপেন করতেছে না, এটা হচ্ছে বাল্ব অফ পেনিস থাকতেছে, জাস্ট বাল্ব অফ পেনিসের ভিতর ঢুকে পড়তেছে। এরপরে আসা হচ্ছে যে ব্রাঞ্চেস অফ ইন্টারনাল পুডেন্টাল আর্টারি এন্ড ব্রাঞ্চেস অফ পুডেন্টাল নার্ভ, এইগুলো এখানে থাকতেছে। দ্য ব্রাঞ্চেস অফ পুডেন্টাল আর্টারি কি কি আছে, যে পেরিনিয়াল আর্টারি, তারপর ডটসাল আর্টারি অফ পেনিস এন্ড ডিপ আর্টারি অফ পেনিস, এইগুলো সম্বন্ধে আমরা সামনের দিকে আরো জানবো, ডিটেলস আমাদের জানতে লাগবে। এই পুডেন্টাল নার্ভ এবং পুডেন্টাল আর্টারি সম্বন্ধে কিন্তু এর ব্রাঞ্চ, ওই যে আমরা বলেছিলাম যে কি যেন ইন্টারনাল ইলিয়াক আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ সম্বন্ধে এখন অল্প কিছু, যে কোনটা কার ব্রাঞ্চ, অ্যান্টিরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, এরপরে কোন ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে এটুকু জানলেই হবে। কিন্তু আমাদের এই ইন্টারনাল পুডেন্টাল নার্ভ বা ইন্টারনাল পুডেন্টাল আর্টারি এবং পুডেন্টাল নার্ভ সম্বন্ধে মোটামুটি বিস্তারিত জানতে হবে। তাহলে পেরিনিয়াল আর্টারি, ডরসাল আর্টারি অফ পেনিস, ডিপ আর্টারি অফ পেনিস, এই ব্রাঞ্চগুলো ইন্টারনাল পুডেন্টাল নার্ভের এই ব্রাঞ্চগুলো আমরা পাবো হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। এছাড়া পুডেন্টাল নার্ভের কোন ব্রাঞ্চ গুলো থাকবে, পেরিনিয়াল নার্ভ এন্ড ডরসাল নার্ভ অফ পেনিস, এইগুলো পাওয়া যাবে হচ্ছে আমাদের মেল এন্ড সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে। তো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের ওই ব্রাঞ্চ আমরা কোথায় যেন দেখতেছিলাম, তবে ওই স্ট্রাকচার গুলো তুমি যদি দেখো যে এই স্ট্রাকচার গুলো, যে মাসেলস এন্ড ফাসা অফ দা মেল পেরিনিয়াম, the muscles of fascia and male perineum, দেখো যে এটা হলো ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, এই ইন্টারনাল পুডেন্টাল আর্টারি সেখানে দুটো ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে ইনফেরিয়র রেক্টাল আর্টারি, যেটা হচ্ছে কোন ট্রায়াঙ্গেলে আছে, অ্যানাল ট্রায়াঙ্গেলে। ইনফেরিয়র রেক্টাল আর্টারিটা আছে হচ্ছে আমাদের অ্যানাল ট্রায়াঙ্গেলে, এইটাকেই বলা হচ্ছে ইস্চিও রেক্টাল ফোসা। অ্যানাল ট্রায়াঙ্গেলের ইস্চিও রেক্টাল ফোসার ভিতর আছে এইটা। আর এর সামনের দিকে ব্রাঞ্চ হয়ে দুটো ব্রাঞ্চ চলে গিয়েছে, দেখো সামনের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা পেরিনিয়াল ব্রাঞ্চ, এটা হচ্ছে পেরিনিয়াল যে ব্রাঞ্চ, এইটাকে হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ। আর এইটাই হচ্ছে যে ডিপ আর্টারি অফ দ্য পেনিস হয়ে এইটা আরো আমাদের কি বলে ডিপ পেরিনিয়াল পাউসের ভিতর ঢুকে দিয়ে তারপরে হচ্ছে ডিপ আর্টারি অফ পেনিস দিয়ে হয়ে সামনের দিকে বের হয়ে যায়। আমাদের কিন্তু এখানে অনেক কিছু পড়া হয়ে গেছে, আমরা এখন সামনের দিকে আগাইতে পারি। যে ডিপ পেরিনিয়াল পাউসের হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের মাসেল গুলা সম্বন্ধে অরিজিন ইনসারশন আমাদের জানা হয়ে গেছে। ডিপ পেরিনিয়াল পাউস, তা ডিপ পেরিনিয়াল পাউসের কন্টেন্টের ভিতর একটা মেইন কন্টেন্ট থাকে হচ্ছে যে মেমব্রেনাস ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রাটা কি 1.5 টু 2 সেন্টিমিটার মতন লেংথ হয়ে থাকে মেমব্রেনাস ইউরেথ্রা। তো এই মেমব্রেনাস ইউরেথ্রা, যে মেমব্রেনাস ইউরেথ্রা, তাহলে এইখানে যে পিউবিক সিম্পাইসিস, এই পিউবিক সিম্পাইসিসের জাস্ট যদি নিচের দিকে 1 ইঞ্চি মতন পিছন দিকে আমরা পাবো হচ্ছে এই মেমব্রেনাস ইউরেথ্রা। এইবার আবার পিউবিক সিম্পাইসিস থাকবে লোয়ার এন্ড। এই পিউবিক সিম্পাইসিস বরাবর যদি ভিতরের দিকে ঢুকে যায়, সরাসরি পিছন দিকে যায়, তাহলে আমরা মেমব্রেনাস ইউরেথ্রা পেয়ে যাব। স্ফিংটার ইউরেথ্রি মাসেল, স্ফিংটার ইউরেথ্রি যে মাসেল, এই মাসেল
তাহলে এই যে স্পিংটার, এইটাকে বলেছিলাম যে স্পিংটার ইউরোথ্রি মাসেল, এই স্পিংটার ইউরোথ্রি মাসেল, এই স্পিংটার ইউরোথ্রি মাসেলের দুটো লেয়ার থাকে, একটা সুপারফিশিয়াল আর একটা ডিপ লেয়ার। এই সুপারফিশিয়াল লেয়ার হচ্ছে এই যে ট্রানভার্স পেরিনিয়াল যে লিগামেন্ট আছে, এই ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট থেকে অরিজিন হয়ে তোমার ব্যাকওয়ার্ডে এসে এই পেরিনিয়াল বডি, এই বরাবর যে মিড লাইন বরাবর যে পেরিনিয়াল বডি থাকে, এই পেরিনিয়াল বডির সঙ্গে এসে এই সুপারফিশিয়াল ফাইবারগুলা অ্যাটাচমেন্ট দিয়ে থাকে। আর ডিপ ফাইবারগুলো হচ্ছে এই ইনার সাইড থেকে, ইসোপিবিক রেমাইর ইনার সাইড থেকে আসে, তারপরে ইউরেথ্রাকে কাভার করে, এরপরে ভ্যাজাইনাকে কাভার করে। অনেক সময় যে এইখান দিয়ে এর ভ্যাজাইনার ইউরেথ্রার স্ফিংটার তৈরি করে, বুঝছো? স্প্রিংটার তৈরি করে অপোজিট সাইডের সঙ্গে কন্টিনিউ করে, বুঝছে? এটা ডিপ ফাইবার। তাহলে আমাদের ভলান্টারি যে এক্সটার্নাল ইউরেথ্রাল স্প্রিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্প্রিংটারটা মেইনলি তৈরি হয় হচ্ছে স্প্রিংটার ইউরেথ্রি যে মাসেল, এই মাসেল দিয়ে। আর এর নার্ভ সাপ্লাই কি? স্প্রিংটার ইউরেথ্রি এর মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে তোমার কোনার ভাবে, হ্যালো জি স্যার, স্প্রিংটার ইউরেথ্রি, পুডেন্টাল নার্ভ স্যার। হ্যাঁ, গুড, যে পুডেন্টাল নার্ভ একে সাপ্লাই দেবে। এরপরে তো বিস্তারিত আমাদের পড়ার ভিতর ওইগুলো ছিল, সেগুলো পড়া হয়ে গেছে, যে ডিপ ট্রানভার্স পেরিনি মাসেল আমাদের জানতে লাগবে না আপাতত আর কিছু। তারপরে বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড সম্বন্ধে আমরা জেনেছি, যে বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড, হ্যাঁ জেনে গেছি। এতে ব্রাঞ্চেস অফ দ্য ইন্টারনাল পুডেন্টাল ভ্যাসেলস এন্ড পুডেন্টাল নার্ভ সম্বন্ধে আমরা শেষের দিকে একেবারে বিস্তারিত জানবো। এবার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে আমরা রুট অফ দ্য পেনিস, রুট অফ দ্য ক্লাইটোরিস সম্বন্ধে জেনেছি। রুট অফ দ্য ক্লাইটোরিস সম্বন্ধে আমাদের জানা শেষ। এবার সুপার গ্রেটার ভেস্টিবুলার যে গ্ল্যান্ড বা থোলিন গ্ল্যান্ড সম্বন্ধে মোটামুটি যতটুকু জানিয়েছি, আমাদের অতটুকু জানলেই হবে, আর লাগবে না। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের যে মাসেল গুলো, যে সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি, কি কি মাসেল জন্য ছিল সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে? জি স্যার, এখানে ছিল বালবো স্পঞ্জিওসাস আর বালবো ওই ইস্টোক্যাভার্নোসাস স্যার। superficial transverse perineum. আবার বলো তো, শুনতে পাইনি, স্পিকারের কাজ করছিল। আর যে ইস্টোক্যাভার্নোসাস স্যার, এই দুটো Cavernosus are superficial transverse perineal muscle. হ্যাঁ, তার সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি, বালবো স্পঞ্জিওসাস আর ইচিও ক্যাভার্নোসাস। তাহলে কি হচ্ছে 3 পেয়ার অফ মাসেল। এই মাসেলের অরিজিন, ইনসারশন, কিছুটা ফাংশন, আর স্পেশালি হচ্ছে নার্ভ সাপ্লাই সম্বন্ধে জানতে হবে। নার্ভ সাপ্লাই সম্বন্ধে আমরা জেনে ফেলেছি, তাই না? এবার ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তাই ইউরোজেনিটাল ডায়াফ্রাম ট্রায়াঙ্গুলার মাস্কুলার শিট, তাই না? এই ট্রায়াঙ্গুলার মাস্কুলার শিট, এবং তার উপরের দিকে একটা ফাঁসা থাকে, সুপিরিয়র ফাঁসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর নিচের দিকে আর একটা ফাঁসা থাকে, যেটাকে বলা হয় ইনফেরিয়র ফাঁসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেরিনিয়াল মেমব্রেন। এই তিনটে স্ট্রাকচার মিলে তৈরি হয় ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম হচ্ছে এইখানে, এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তাহলে একটু ওয়েট করো দেখি, পিনটি নাকি কিছু আনা লাগে না, হচ্ছে না। Go feed others.